ওকে, তো আশা করি সবাই ভালো আছো। আর আমরা পড়ছিলাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। এর ভিতরে আমরা সাইকোলিঙ্গুইস্টিক্স শেষ করেছি নাকি, চ্যাপ্টার 8। জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমি অলরেডি প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, আশা করি তোমরা পড়তেছ। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে কোনটা? আজকে সোশিও লিঙ্গুইস্টিক্স পড়াবো। সোশিও লিঙ্গুইস্টিক্স, তাই তো? জি স্যার। 9 চ্যাপ্টার সোশিও লিঙ্গুইস্টিক্স। সবার পড়াশোনা ঠিক করে চলছে তো? বলো। জি স্যার। জি স্যার। তাহলে সাইকোলিঙ্গুইস্টিক্স বলতে আমরা বুঝি ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে আমাদের সাইকোলজিক্যাল যে অ্যাসপেক্টটা লাগে সেটার আলোচনা ছিল, তাই না? যে একজন শিশু কিভাবে মেন্টালি, তাই তো, তার অ্যাসপেক্টগুলো দিয়ে, তার ইন্টারেস্ট দিয়ে, মোটিভেশন দিয়ে সে কিভাবে একটা ভাষাকে শিখতে পারে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। বিশেষ করে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে কোন ল্যাঙ্গুয়েজকে বলো তো? এই ফার্স্ট লিঙ্গুইস্টিক্সে ল্যাঙ্গুয়েজ। না, সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য এত টেনশন করা লাগে না, ঠিক আছে? তো এত টেনশন লাগে বলো? হুম, যত টেনশন জি সব স্যার। না সেকেন্ড স্যার, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের উপরে ল্যাঙ্গুয়েজ তো নিজে নিজে হয়ে যায়। হয়ে যায়। অতএব যত টেনশন সবই হচ্ছে, এত গবেষণা এত কিছু সবই হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের জন্য, যে আমরা কিভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে আমরা কাভার করে নিতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এখন যেটা দেখবো সেটা হচ্ছে ভাষা এবং সমাজের মধ্যে কি সম্পর্ক, সোশিও লিঙ্গুইস্টিক্স। তা লিঙ্গুইস্টিক্স হচ্ছে ভাষাগত ব্যাপারটা, সোশিও মানে সামাজিক ব্যাপারটা, মানে ল্যাঙ্গুয়েজ ইন সোসাইটি। তাহলে এখানে আমরা সামাজিক বিভিন্ন আসপেক্টগুলোকে দেখব, যেগুলো আমাদের ভাষা মানে সমাজের সাথে রিলেটেড হিসাবে আমাদের ভাষা শিখতে, ভাষা ব্যবহার করতে, আমাদের যে কাজের ব্যাপারগুলো আসে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। মানে ভাষার কোন কোন বিষয়গুলো আছে সামাজিক বিষয়ের সাথে রিলেটেড। মোটামুটি ভাষা তো সামাজিকতার সবচেয়ে বড় এলিমেন্ট, তাই না? ভাষা ছাড়া কি সমাজ টিকতে পারতো বলো তো? ভাষা ছাড়া কি ইন্টারাকশন হতো? ভাষা ছাড়া কি সমাজ হতো? মনে হয় না। হ্যাঁ, সবাই তখন ইন্ডিভিজুয়াল হতো। কেউ তার মনের ভাষা প্রকাশ করতে পারতো না, মানে মনের কথা প্রকাশ করতে পারতো না। একসাথে বসবাসের ক্ষেত্রে ভাষাগত বিভেদ যদি হয়ে যেত তাহলে ভাষাভেদ ঘটতো, ঠিক আছে তো? যেমন বাইবেল বা কোরআনে একটা শহরের কথা লেখা আছে যেখানে শুধু ভাষা ভেদ করে দেওয়ার কারণেই পুরো শহর ধ্বংস হয়ে গেছিল। বলতে পারবে এরকমটা? আমি জানি না কোরআনে ছিল কিনা বা আছে কিনা। হুম, এটা আমাদের বাইবেলে ছিল, সেই হিসাবে একটা আইডিয়া করলাম মাত্র। এরকম একটা শহর যারা মনে করছিল যে তারা সৃষ্টিকর্তার ঊর্ধ্বে উঠে যাবে, ঠিক আছে তো? হ্যাঁ, সেটা জানো? না স্যার। হ্যাঁ, না একটা তত্ত্ব আছে বাবিলের ভাষাভেদ। হ্যাঁ, এরকম বাইবেল একটা আছে যে বাবিলের ভাষাভেদ। এই যেখানে কি আসলে এটা আসলে কি এটা আছে তো না? এই যে ব্যাবিলিয়নের বলা হয় এটাকে, এই যে উল্লেখ আছে, হ্যাঁ দেখো, ব্যাবিলন শহরের, হ্যাঁ, এটাকে ধ্বংস করা হয়েছিল শুধুমাত্র তার ভাষাভেদ তৈরি করে দিয়ে। দেখি তাতে আসে কিনা এখানে। এই যে কীভাবে দেখো, হ্যাঁ, বাইবেলে বাবিলের ভাষাভেদ বলতে বোঝানো হয়েছে ব্যাবিলনের টাওয়ারের গল্পের মাধ্যমে ঈশ্বর কিভাবে মানুষের ভাষাকে বিভ্রান্ত করে বিভিন্ন ভাষা তৈরি করেছিলেন। এই গল্পটি বাইবেলের আদি পুস্তক মানে অধ্যায় 11 অনুসারে, যেখানে মানুষ একাত্মবদ্ধ হয়ে একটি টাওয়ার তৈরির চেষ্টা করলে ঈশ্বর তাদের একে অপরের কথা বুঝতে না পারার জন্য ভাষাগুলো পরিবর্তন করে দেন, যার ফলে তাদের পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়তে হয়েছিল, যে একসাথে আর তারা থাকতে পারেনি। দেখো, হ্যাঁ, ভাষা যখন ভেদ হয়ে গেল তখন তারা আর একসাথে থাকতে পারেনি, তখন সবাই আলাদা আলাদা হয়ে গেল, বুঝতে পেরেছ? কারণ তখন যে যার ভাষাগতভাবে একটা সমাজ বা সোসাইটি গঠন করলো। যেমন আমরা যদি পৃথিবীতে দেখি অধিকাংশই কি, অধিকাংশ দেশ বা গোষ্ঠী কি
ভাষা ভিত্তিতে গঠিত না বলো তো? যেমন আমরা যদি দেখি আমরা বাংলাদেশিরা যে একত্রিত হয়েছে এটা কিসের উপর ভিত্তি করে? বাংলাদেশ জন্মটা হয়েছে বাংলা ভাষার উপর ভিত্তি ভাষার উপর করে। ভিত্তি করে, তাই না? তারপরে ভারতের দেখা যাচ্ছে এতগুলো ভাষা আছে, ভাষা ভিত্তিক আবার কিন্তু ওদের গোষ্ঠীও আছে। হ্যাঁ, তো এরকমভাবে ভাষা একটা গুরুত্বপূর্ণ উপাদান, যে ভাষা আমাদের একটা কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দেখো এই প্রসঙ্গে বাইবেলের একটি অংশ ব্যাবিলনের সরকারি ভাষা অ্যারামাইক বা আক্কাদিয়ান ভাষায় লেখা হয়েছিল, যা মূলত হিব্রু ভাষার পাশাপাশি ব্যবহৃত হয়েছিল। ওকে, তা সেই জন্যই এটা একটু নিয়ে আসলাম যে ভাষা কতখানি গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে সমাজ গঠনে। তারপরে দেখো সোশিও লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোসাইটি। তাহলে সোশিও লিঙ্গুইস্ট কি হচ্ছে? রিলেশনশিপ বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোসাইটি। কারণ সোশিও লিঙ্গুইস্টিক্স ক্যান হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াই উই স্পিক ডিফারেন্টলি ইন ভেরিয়াস সোশ্যাল কনটেক্সট। আমরা কেন ভিন্নভাবে কথা বলি, একই গ্রামে বসবাস করা সত্ত্বেও আমরা কেন হিন্দু, খ্রিস্টান, মুসলিম ভাষা ভিত্তিক আমাদের ভাষা কেন আলাদা হয়? কেন আলাদা হয় বলো? এটা কি কমিউনাল একটা ব্যাপার, তাই না? একটা মানে কি কমিউনিটির একটা ব্যাপার, যে একই গ্রামে আছি, একই বিল্ডিংয়ে মনে করো আমরা আছি, একই বিল্ডিংয়ে মনে করো 4 ধর্মের মানুষ বসবাস করে, 4টে ইউনিট আছে এবং 4 ধর্মের মানুষ বসবাস করে, তাদের সকলের চিন্তাভাবনা ভাষা কি একরকম হবে বলো? যদি তারা এখানে 100 বছরও থাকে, বলো 100 বছর থাকে কি একরকম হবে? তাদের ধর্মীয় বিভিন্ন বিষয় হ্যাঁ, ভাষার মধ্যে চলে আসবে। যে টোন বা এগুলোর টান আলাদা। যেমন আমরা এখন মনে করো সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে গেলাম, গ্রাম ভিত্তিক কিন্তু একটা কমিউনিটি আছে এবং তত্ত্বগত ভাষাগত পার্থক্য আছে। তাই এখানে সেটাই বলছে যে কেন আমরা সোশ্যাল লিঙ্গুইস্টিক্স পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভেরিয়াস সোশ্যাল কনটেক্সটে কেন আমরা ভিন্ন ভিন্নভাবে কথা বলি, অ্যান্ড হেল্প আনকাভার দ্য সোশ্যাল রিলেশনশিপস ইন আ কমিউনিটি। এবং একটা কমিউনিটিতে ইন্ডিভিজুয়ালের মধ্যে সোশ্যাল রিলেশনশিপগুলো কীভাবে গঠিত হয় ভাষাভিত্তিক। দেখো পি Trujillo maintains that sociolinguistics is that part of linguistics which is concerned with language as a social and cultural phenomenon. তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সোশ্যাল বা কালচারাল ফেনোমেনন মাত্র। তারপর হচ্ছে জ্যানেট হোমস বলেছেন কি, হোমস কি বলেন, দ্য সোশিওলিঙ্গুইস্টিক্স এইম টু মুভ টুয়ার্ড আ থিওরি হুইচ প্রোভাইডস আ মোটিভেটেড অ্যাকাউন্ট অফ দ্য ওয়ে ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন আ কমিউনিটি। মানে একটা কমিউনিটিতে ল্যাঙ্গুয়েজ কীভাবে ব্যবহৃত হয় তার একটা বিবরণ এখানে দেওয়া হয়। অ্যান্ড অফ দ্য চয়েসেস পিপল মেক হোয়েন দে ইউজ ল্যাঙ্গুয়েজ, এবং ভাষা মানে কথা বলার সময় তারা কি কেমন চয়েস করে, হ্যাঁ মানে কী ধরনের শব্দ চয়ন করে, কী ধরনের অবজেক্ট তারা রিলেট করে। যেমন মনে করো একই ধর্মের মানুষ, বুঝলাম একই ধর্মের, প্রথমত একই গ্রামের, ধর্ম ভিন্ন হওয়ার কারণেও আমাদের ভাষা ভিন্ন হয়, কিন্তু একই ধর্মের মনে করো আবার একই ধর্মের কিন্তু গ্রাম ভিন্ন, তারপরে কি ভিন্ন হবে না কথাবার্তা? গ্রাম ভিন্ন হবে তো নাকি? কারণ সিলেটের মুসলিম কমিউনিটির সাথে যদি আমি এখন কুষ্টিয়ার মুসলিম কমিউনিটির কথা বলতে চাই তাহলে কি ভাষা একরকম হবে? দুই দলই তো মুসলিম, ভাষা একরকম হবে বলো তো? ভিন্ন হবে না? টোন ভিন্ন হবে তো নাকি? জি স্যার। আবার মনে করো একই ধর্ম, একই জেলা, কিন্তু 3 জন ব্যক্তি 3 পেশাতে থাকে, একজন হচ্ছে মনে করো ডাক্তার, একজন হচ্ছে ব্যাংকার, একজন হচ্ছে টিচার। এদের ভাষার ব্যাপারে শব্দ চয়ন কি একরকম হবে বলো? একই রকম হবে না ভিন্ন ভিন্ন হবে? যে ব্যাংকার সে মানে ব্যাংকিং সিস্টেমে কথা বলবে, আসলে এরকম দেখবা যে যেখানে যে বিষয়ের সাথে, যেমন আমাদের টিচাররা যখন একসাথে হই আমরা মনে করি একজন বাংলা, একজন অ্যাকাউন্টিং, একজন হচ্ছে কেমিস্ট্রি, একজন ইংলিশের টিচার যখন একসাথে হয় তখন কথা বলতে গেলে ওই তার স্টাডি পারপাসের সাথে রিলেটেড ওই টপিকটা কিন্তু মিলিয়ে কথা বলি আমরা। আমি যখন কথা তখন সাহিত্যের সাথে মিলিয়ে কথা বলবো, আর একজন যখন কথা বলবে যদি অ্যাকাউন্টিং থেকে তখন তো হিসাব বিজ্ঞানের সাথে কথা বলবে, যে কেমিস্ট্রি সে সায়েন্স ভিত্তিক কথা বলবে, কথার ভিতরে কিন্তু একটা পার্থক্য তৈরি হয়ই। তাহলে এই যে মানে কি, তাহলে ভাষা অটোমেটিক আমাদের সোশ্যাল কনটেক্সটের সাথে কিন্তু মিলিয়ে যাচ্ছে এবং সেইভাবে মিলিয়েই আমাদের ভাষাগত ডেভেলপমেন্টটা হয়ে যায়। হ্যাঁ, এমনকি একই পরিবারের 2 জন যদি ভাই থাকে, 2 ভাইয়ের ভাষা কি একরকম হয় বলো তো? চিন্তা ভাবনা এগুলো পার্থক্য থাকে না বলো? জি স্যার। পার্থক্য থেকে যায় কিন্তু ভাই বোনের মধ্যেও পার্থক্য। তাহলে কত রকমের পার্থক্য, এই পার্থক্যের উপর ভিত্তি করে কিন্তু আমরা বিভিন্ন ভাষার যে কোড বা কন্ডাক্টের নামগুলো জেনেছি, তাই না? কোনটা দেখা যাচ্ছে পিজিন, কোনটা ক্রিওল, কোনটা ল্যাং, এগুলো পেয়েছিলাম না আমরা ওইগুলো। তা বলছে দেখো, ফ্রম দ্য অ্যাবভ ডেফিনেশন উই ক্যান ইনফার দ্যাট, এটা আমরা বলতে পারি যে সোশিওলিঙ্গুইস্টিক্স ইজ দ্যাট ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স
who studies the reasons behind people using different language varieties in different social setting, মানে বিভিন্ন সোশ্যাল সেটিংয়ের কারণে কেন মানুষ বিভিন্ন ধরনের ভাষা ইউজ করে, অ্যান্ড দ্য ইনফ্লুয়েন্স অফ ডিফারেন্ট কালচারাল ফ্যাক্টরস ডিটারমাইনিং ল্যাঙ্গুয়েজ স্টাইল অ্যান্ড হাউ বিকামস আ সোশ্যাল বিহেভিয়ার, হ্যাঁ দেখো, ফ্রম অ্যান ইন্ডিভিজুয়াল বিহেভিয়ার। ইন সাম সোশিও লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ ইন রিলেশন টু সোসাইটি। তাহলে এটা হলো কথা, মূল কথা হলো সোশ্যাল লিঙ্গুইস্ট হলো সমাজের সাথে রিলেশন রেখে আমরা ল্যাঙ্গুয়েজ স্টাডিটা কীভাবে করে থাকি। আচ্ছা, আজান শুরু হয়েছে, আমি একটু রাখলাম, হ্যাঁ কিছুক্ষণ 2 মিনিট, আজানটা একটু শেষ। আচ্ছা, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। তাহলে আমরা দেখলাম সোশিও লিঙ্গুইস্টিক্স কিসের সাথে রিলেটেড, Social- সোসাইটি এবং ল্যাঙ্গুয়েজ, তাই তো? এটার ভিতরে যে রিলেশনশিপ সেটা নিয়ে কথা বলা হচ্ছে আর কি। তাহলে প্রথমে হচ্ছে ভ্যারাইটিস অফ ল্যাঙ্গুয়েজ, এই যেগুলো আমরা মোটামুটি প্রথম দিকে একটু আলোচনা করেছিলাম সংক্ষেপে, সেটার এখন বিস্তারিত বর্ণনা আসবে, ঠিক আছে? তাহলে দেখো, আমরা জানি, দেখো আমরা পৃথিবীতে বাংলা, হিন্দি, ইংলিশ এগুলোকে আমরা কি বলে জানি বলো তো? ভাষা, এগুলোকে আমরা ইংলিশতে কি বলি? ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আমরা এগুলোকে ইংলিশতে ল্যাঙ্গুয়েজ বলি, তাই না? তো দেখো যে উই নো দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফেনোমেনন, ভালো কথা, পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, এগুলো আমি আর পড়ছি না। দেখো এখানে বলছে ইন সোশ্যাল লিঙ্গুইস্টিক্স উই সি ল্যাঙ্গুয়েজেস অফ দ্য ওয়ার্ল্ড অ্যাজ ফেনোমেনা, উই ক্যান কল ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ অ্যাজ ভ্যারাইটিস। তাহলে বিভিন্ন ভাষাগুলোকে আমরা ভ্যারাইটি বলছি, যেমন ভ্যারাইটি কী কী? ভাষার ভ্যারাইটির মধ্যে বাংলা একটা ভ্যারাইটি, হিন্দি একটা ভ্যারাইটি, ইংলিশ একটা ভ্যারাইটি, এগুলো হচ্ছে কি ডিফারেন্ট ভ্যারাইটি, কিন্তু কম্বিনেশন এটা হচ্ছে কি একটা, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অতএব ল্যাঙ্গুয়েজ যেমন হচ্ছে, আমরা কি বলতে পারি, এটা একটা মানুষকে যদি বলি, মানুষ শব্দটা যখন আমরা একভাবে ইউজ করি তখন আমরা একটা প্রাণীকে, মানে এক ধরনের প্রাণীকে বুঝি, তাই না, যাদের এই ধরনের বৈশিষ্ট্য আছে। তো আমাদের মধ্যে কি ভ্যারাইটি আছে না বলো? জি স্যার। যেমন আসে স্যার। অ্যারাবিক, ইংলিশ, আমেরিকান, রাশিয়ান, বাংলাদেশি, তাই তো? এদের মধ্যে যেমন ভ্যারাইটি আছে, তাহলে তারপরে কি, তারপর আমরা হচ্ছে কি মানুষ। তাহলে আমরা হচ্ছে মানুষ, আর মানুষের ভ্যারাইটি হচ্ছে বিভিন্ন জাত। তো মানুষ কমিউনিকেট করে যে প্রক্রিয়া, সেটা হলো মনে করো ল্যাঙ্গুয়েজ। আর বাংলা, হিন্দি, ইংলিশ এগুলো কি, এগুলো কিন্তু সরাসরি ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের একটা ভ্যারাইটি, ঠিক আছে? তো বাংলা ইজ আ ভ্যারাইটি অফ ল্যাঙ্গুয়েজ, মানে বাংলা ভাষার একটা ভ্যারাইটি, তাকে আমরা সিঙ্গুলার হিসাবে কখনো ভ্যারাইটি মানে ল্যাঙ্গুয়েজ বলবো না। ব্যাপারটা ঠিক এইরকম, কিন্তু আমরা যদি এতদিন বলে এসেছি বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, হিন্দি একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু এরা হচ্ছে কি ওই ভাষার এক একটা, বলো কি, একটা ল্যাং বলা যাবে। হ্যাঁ হ্যাঁ, ভ্যারাইটি বলতে পারি, একটা ব্রাঞ্চ বলতে পারি, বা একটা অংশ বলতে পারি। তাই বুঝি, দেখো ইন লিঙ্গুইস্টিক ল্যাঙ্গুয়েজ ইজ আ জেনারেল আর আমব্রেলা টার্ম, মানে যেমন মানুষ একটা আমব্রেলা টার্ম, মানে আমরা একদম জেনারেল অর্থে সব কিছুকে বুঝতেছি। ভাষা বলতে আমরা মানুষ যে প্রক্রিয়ায় কথা বলে সেটা হলো ভাষা। এখন এই ভাষার ভিন্নতাটা হচ্ছে বাংলা, হিন্দি এরকম। তা ভাষা বলতে আমরা আমব্রেলা টার্মকে বুঝবো, তাই তো, যার অধীনে এই সকল ভ্যারাইটি একসাথে আছে। তাই বলে দেখো, হোয়ার অ্যাজ ভ্যারাইটি ইজ আ মোর স্পেসিফিক টার্ম, তাহলে ভাষার একটা স্পেসিফিক টার্ম হচ্ছে এই ভ্যারাইটি। বাংলা, তাই তো, একটা ভ্যারাইটির স্পেসিফিক টার্ম, হিন্দি একটা স্পেসিফিক টার্ম। তারপরে দ্য মোস্ট ওয়াইডলি রিকগনাইজ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি আর, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, ডায়ালেক্ট অ্যান্ড রেজিস্টার। এই শব্দগুলো সম্পর্কে আমাদের এখন বুঝতে হবে, খুবই মানে কি বলবো, স্পেসিফিকভাবে বুঝতে হবে। তারপরে দেখো এখানে একটু প্রবলেমেটিক দিতে হচ্ছে, দিস থিংস আর ভেরি প্রবলেমেটিক, মানে সেপারেট করাটা কঠিন হয়ে যায়। অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু সেপারেট ওয়ান আইটেম ফ্রম অ্যানাদার বাই সিঙ্গেল আর সিম্পল ডেফিনেশন, মানে একটা ডেফিনেশন দিয়ে আমি বুঝে যাবো, ব্যাপারটা এরকম না। একটা মানে একটা নির্দিষ্ট একটা সীমানা রয়েছে, লিমিট রয়েছে, ওই লিমিটটা যদি আমি একটু ধরতে না পারি তাহলে কিন্তু আমি মানে কী হবে বুঝতে পারবো। তাই হচ্ছে ওভারল্যাপ করে দেখো, হ্যাঁ, বিকজ দেয়ার আর হিউজ ওভারল্যাপস বিটুইন দিস ইস্যুস। এই জন্য ল্যাঙ্গুয়েজ, ডায়ালেক্ট এবং রেজিস্টার এই শব্দগুলোকে বোঝার জন্য আমাকে একটু মাথাটাকে এখন ওপেন করতে হবে, হ্যাঁ, খুলে ফেলতে হবে, যাতে আমার কোনো রকমের মানে বুঝতেছি না স্যার, কেমন জানি এলোমেলো হয়ে যাচ্ছে, এই বোধটা না কাজ করে। তাহলে প্রথমত হচ্ছে ল্যাঙ্গুয়েজ শব্দটা কি, কোনো স্পেসিফিক কোনো দেশের ইয়াকে বুঝবো আমরা, নাকি ল্যাঙ্গুয়েজ বলতে সারা পৃথিবীর মানুষ যে প্রক্রিয়ায় কথা বলে সেটাকে বুঝবো? বলো।
মানে যে ইউনিভার্সাল প্রক্রিয়ায় সারা পৃথিবীর ভাষা কি হ্যাঁ, বলবো? প্রথমত ল্যাঙ্গুয়েজ বলতে মানুষ যে প্রক্রিয়ায় কমিউনিকেট করে সেটাকে আমরা যদি ধরি এটা একটা আমব্রেলা টার্ম। এইবার মানুষগুলো দেশভিত্তিক সমাজভিত্তিক যে ভিন্ন ভিন্নভাবে যে শব্দ বলো সেন্টেন্স স্ট্রাকচার বলো তাই তো সাউন্ড বলো এগুলোকে ব্যবহার করে যে তারা কথা বলে এটা হচ্ছে তখন আমাদের হয়ে যাচ্ছে কি ভ্যারাইটি। ঠিক আছে, তো দেখো প্রথমে ল্যাঙ্গুয়েজ এবং ডায়ালেক্টের মধ্যে পার্থক্যটা বুঝি। বিফোর ডিস্টিংগুইশিং বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট উই ক্যান ক্রিটিক্যালি এক্সামিন দ্যাট। বলছে হাউ জেইন সেইড, দেখো হাউজেন হ্যাজ পয়েন্টেড আউট দ্যাট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট আর অ্যাম্বিগুয়াস টার্মস। অ্যাম্বিগুয়াস মানে বুঝো তো, মানে একটু জটিল, মানে ক্লিয়ার না, অস্পষ্ট ধারণা আমাদেরকে দান করে। Ordinary people use this term quite freely in speech. For them, a dialect is almost certainly no more than a local, non-prestigious, powerless variety of real language. Dialect বলতে অনেকে মনে করে গ্রাম্য ভাষার ভিতরে যেগুলো থাকে না একদম লোকাল নন প্রেস্টিজিয়াস যে ভ্যারাইটি সেটাকে বোঝে অনেকে। ঠিক আছে, তো ডায়ালেক্ট বলতে যে আমরা আঞ্চলিক ভাষাকে বুঝি না, ডায়ালেক্ট মানে কি একটা আমরা বলি প্রধানত আঞ্চলিক ভাষা, তাই না? যেমন হচ্ছে কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা, বগুড়ার আঞ্চলিক ভাষা, মেহেরপুরের আঞ্চলিক ভাষা, তারপর হচ্ছে সিলেটের আঞ্চলিক ভাষা। আঞ্চলিক ভাষা আছে না একটা, যে ভাষায় আমরা জি স্যার, সোশ্যাল আর রিজিওনাল যে ভ্যারাইটিটা। তা বলছে অন দ্য আদার হ্যান্ড দেয়ার ইজ আ ডিফারেন্স অফ সাইজ বিকজ ল্যাঙ্গুয়েজ ইজ লার্জার দ্যান আর ডায়ালেক্ট। কিন্তু ডায়ালেক্টকে তো আমরা ল্যাঙ্গুয়েজের সাথে মিলাতে পারবো না, কারণ ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা হচ্ছে একটা লার্জার বিষয়। দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ কন্টেন্স মোর লিঙ্গুইস্টিক এলিমেন্ট দ্যান ডায়ালেক্ট। ডায়ালেক্টের ভিতরে লিঙ্গুইস্টিক এলিমেন্ট কম থাকে, যেখানে ল্যাঙ্গুয়েজের ভিতরে অনেক থাকে। দাস আ ল্যাঙ্গুয়েজ কন্টেন্স অল প্রপার্টিস অফ ইটস ডায়ালেক্ট। তার মানে কি ডায়ালেক্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের একটা কি বলবো একটা সাব অংশ হতে পারে, পার্ট আমরা বলতে পারি, যে ল্যাঙ্গুয়েজের ভিতরে যতগুলো প্রপার্টিস বা এলিমেন্ট থাকে ডায়ালেক্টের ভিতরে তার কিছু কিছু থাকতে পারে। তার মানে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা লার্জার বিষয়, তাই তো, আর ডায়ালেক্ট হচ্ছে ওই ল্যাঙ্গুয়েজের কিছু কিছু এলিমেন্ট নিয়ে একটা নির্দিষ্ট কমিউনিটি কথা বলে থাকে, মানে ব্যবহার করে থাকে। ফর দিস রিজন বাংলা ইজ আ ল্যাঙ্গুয়েজ বাট দ্য ল্যাঙ্গুয়েজ অফ চিটাগাং অর সিলেট অর নোয়াখালী আর ডায়ালেক্টস। তার মানে আমরা যদি সারা বাংলাদেশের মানুষের কথা বলি তখন এটা হচ্ছে কি বলো ওই যা ভ্যারাইটি অফ আ ল্যাঙ্গুয়েজ, তাই তো, এটা একটা ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পার্টের একটা ভ্যারাইটি। কিন্তু চিটাগাংয়ের লোকও বাংলায় কথা বলে, নোয়াখালীরও কথা বলে বাংলায়, সিলেটিরও কথা বলে বাংলায়, কিন্তু তাদের মধ্যে কি ভিন্নতা আছে না বলো? এই যে অঞ্চল ভিত্তিক যে ভিন্নতা এটাকে বলছি কি আমরা ডায়ালেক্ট, ডায়ালেক্ট, তাই তো। তাহলে অঞ্চল ভিত্তিক, তাহলে মেহেরপুরের ডায়ালেক্ট, সিলেটের ডায়ালেক্ট, নোয়াখালীর ডায়ালেক্ট, এগুলো হচ্ছে কি বাংলার ডায়ালেক্ট। তাহলে বাংলা হচ্ছে আবার ভাষার একটা ভ্যারাইটি, আবার বাংলার ভ্যারাইটি হচ্ছে কি এই যে ডায়ালেক্ট, যেখানে টোনে শব্দ চয়নে বিভিন্ন পার্থক্যগুলো থেকে থাকে। তার মানে একটা যদি ব্রাঞ্চ ভিত্তিক দেখি তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্রডার একটা এলিমেন্ট, তারপরে আসছে তার পার্ট হিসাবে আসছে বাংলা, বাংলার ভিতরে আবার বিভিন্ন অঞ্চল ভিত্তিক পার্থক্য। এরকম ভাবে আমরা একটা ট্রি তৈরি করে ডায়াগ্রাম তৈরি করে নিতে পারি। এবার হচ্ছে দেখো দ্য আদার রিজন ফর দ্য ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট ইজ রেজাল্টেড ফ্রম দ্য কোশ্চেন অফ প্রেস্টিজ। প্রেস্টিজের ব্যাপার এসেছে, বলছে ল্যাঙ্গুয়েজ হ্যাজ প্রেস্টিজ হুইচ আর ডায়ালেক্ট ল্যাক্স। ল্যাঙ্গুয়েজের একটা প্রেস্টিজ বোধ আছে, কিন্তু ডায়ালেক্টের কিন্তু কোনো প্রেস্টিজ বোধ নেই, তাই তো। প্রেস্টিজ ব্যাপারটা আমরা ডায়ালেক্টে খেয়াল করি না। যখন আমরা ভাষায় কথা বলি, বাংলা ভাষা যখন কথা বলতে যাচ্ছি, তখন আমি যে ভাষায় কথা বলছি এটা কি বলো, এটা হচ্ছে কি একটা চলিত ভাষা নাকি? আমি এখানে কিন্তু আমার আঞ্চলিকতা ইউজ করি না, করছি কখনো? এখন করছি না। আমার আঞ্চলিকতা কেমন? মেহেরপুরে মেহেরপুরের ভাষা কেউ আছো মেহেরপুরে? বলেন। হ্যাঁ, বলে তুই বলে কোথায় থাকিস নাকি, কোথায় এরকম বলে না, কোথায় গেলি, কিছু খেয়েছি বলে খেয়েছো? হ্যাঁ খেয়েছি কিছু, এরকম আর কি। ঠিক আছে তো। তা আমরা বলি স্যার কোনটি গেল। হ্যাঁ বলো কোনটি গেল এটা বলি, কুটি গেল। হ্যাঁ, তারপরে বগুড়ায় যে বারে, হ্যাঁ বারে শব্দটা খুব ইউজ করে। তারপরে আমাগারে তো যাই হোক, আমি আগে পারতাম বগুড়ার, এখন অনেক পাবনাতে বলে কোনে গেলি না। হ্যাঁ, তো যাই হোক এই যে কোনে গেলি না, তো যাই হোক এই যে ব্যাপারগুলো আছে এগুলো হচ্ছে কি এখানে কি আমি যেখানে সেখানে ইউজ করতে পারবো এই কথাগুলো বলো ফর্মাল জায়গাতে? না স্যার, প্রেস্টিজের একটা প্রশ্ন, একজন টিচার যদি ক্লাসরুমে গিয়ে তার আঞ্চলিক ভাষায় কথা বলা শুরু করে বা আমি যদি বলা শুরু করি তাহলে কি আমার প্রেস্টিজ বোধ থাকবে বলো? হ্যাঁ, এখন আমরা যখন ট্রেনিংয়ে ছিলাম নায়েমে, তো একটা স্যার ছিলেন, উনি আবার তার আঞ্চলিকতা ইউজ করতেন। ঠিক আছে, প্রচুর আঞ্চলিকতা তিনি মানে ব্যবহার করতেন। তো আমাদের কি হচ্ছে ট্রেনিংয়ের সময় একটা করে ব্যাগ দেওয়া হয়, দেখবো যে শিক্ষকদের বা অন্যান্য যে কোনো ট্রেনিং গেলে একটা করে ব্যাগ দেয় ফাইলপত্র রাখার জন্য। ঠিক আছে,
তো ওই স্যার এসে একদিন মাইক হাতে নিয়ে বলতেছে বেগ পেয়েছে কার কার, মানে কে কে বেগ পেয়েছে, কে কে বেগ পেয়েছে আর কে কে বেগ পায়নি। তো হ্যাঁ, বেগ নিয়ে তো বিপদে পড়ে গেলাম, বেগ কি হতে যাচ্ছে, ঠিক আছে। তো এখন বেগ পাওয়া মানে তো আমরা অন্য কিছু বুঝি নাকি, বুঝি না, জি স্যার যে বাথরুমে যাওয়ার ইয়া আসে তখন বেগ পাওয়া করতে বুঝি, আমরা তো মোটা হাসি কুটি কুটি যে বেগ কি হলো। পরে একদিন বলতে স্যার বেগ বলতে ব্যাগ বোঝাচ্ছে স্যারে, ঠিক আছে। তো এরকম যদি অবস্থা হয় তাহলে তো বুঝতেছো ডায়ালেক্টে। তো সেই থেকে মোটামুটি স্যারকে আমরা, যদিও স্যার খুব ভালো ছিলেন কিন্তু তার আঞ্চলিকতার কারণে অনেকটা দেখাচ্ছে আমাদের কাছে উনি মানে সেই মানে কি বলবো একটা অন্য ধরনের একটা ইমেজ কিন্তু সেই স্যারকে, স্যারের কথা মনে পড়লে আসে, হ্যাঁ, একটু হাস্যকর একটা ফানি একটা এলিমেন্ট তৈরি হয়েছে। তাহলে ওইরকম তাই বলছে ডায়ালেক্টের ক্ষেত্রে এরকম প্রেস্টিজের ব্যাপারটা থাকে না যেখানে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে থাকে। ফর এক্সাম্পল ইউ স্ট্যান্ডার্ড বাংলা, এই যেটা চলিত বাংলা যেটা বলি, হ্যাঁ, ইনফর্মাল সিচুয়েশন অ্যান্ড অফিসিয়াল কমিউনিকেশন। However, we do not use regional Bangla dialect in formal context, like at office, library, বা in context বা টেক্সট বুকে কি আমাদের কোনো আঞ্চলিক ভাষায় লেখা আছে বলো? না স্যার। অবশ্য আমাদের দেশে নাটক সিনেমাগুলোতে প্রচুর আঞ্চলিকতা ইউজ হয়, এটা অবশ্য সবসময় ভালো না কি, হ্যাঁ, সিম্পলি বিকজ উই ডু নট থিঙ্ক দেম টু বি প্রেস্টিজিয়াস, যেগুলোকে আমরা প্রেস্টিজিয়াস মনে করি না, এই জন্য আমরা ডায়ালেক্ট ইউজ করি না, আমরা স্ট্যান্ডার্ড যে প্রমিত বাংলা সেটা ইউজ করে থাকি। সুতরাং তাহলে ডায়ালেক্ট এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে বড় পার্থক্য একটা হচ্ছে প্রেস্টিজ ব্যাপারটা একটা, আর একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ব্রড এরিয়া, ব্রড এলিমেন্ট, আর ডায়ালেক্ট হচ্ছে তার পার্ট, ঠিক আছে। তো প্রপার্টিগুলো কম বেশি থাকে। তাই বলছে ফাইনালি উই ক্যান মেনশন দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন আ জেনারেল অর ব্রডার কন্টেক্সট, জেনারেল কন্টেক্সট না, হোয়াইল ডায়ালেক্ট ইজ আ রিজিওনাল ফেনোমেনন। অতএব যদি কখনো পরীক্ষায় আসে, হ্যাঁ, যে ল্যাঙ্গুয়েজ এবং ডায়ালেক্টের মধ্যে পার্থক্য দেখাও, তাহলে এখানে আমরা কিন্তু 3-4টা পার্থক্য পেয়ে গেছি। It is used in a particular area or community. Thus a language may have several dialects. The language এর অনেকগুলো dialects থাকতে পারে, হ্যাঁ। Moreover, as dialects are standard or non-standard হতে পারে, they are often excluded from the polite society. অতএব সাবস্ট্যান্ডার্ড হতে পারে, নন স্ট্যান্ডার্ড হতে পারে। এই কারণে আমরা করি কি, এদেরকে আমরা মানে কি বলবো সম্ভ্রান্ত সমাজ বা শিক্ষিত সমাজ বা পোলাইট সমাজ থেকে এটাকে বাদ দিয়ে আমরা হিসাব করি, আমরা আঞ্চলিকতাটাকে পরিহার করে তারপরে আমরা মোটামুটি প্রমিত চলিত ভাষায় কথা বলার চেষ্টা করি। আমরা নিশ্চয় সাধু ভাষায় কথা বলি না, সবাই বলি, তাই তো। আপনি কোথায় গিয়েছিলেন এরকম করে কথা বললে আরো হাস্যকর হবে না, মানে চলিত থেকেও হাস্যকর হবে নাকি? জি স্যার, চলিত তো ভালো আছে। হ্যাঁ, তিনি খেয়েছেন, হ্যাঁ তিনি খেয়েছেন নাকি খায়া ছিলেন, কোনটা হবে? খেয়েছেন বলে তো হচ্ছে না নাকি, এটা তখন আবার ওই যে ইয়া হচ্ছে কি যেন বলে এটাকে, গুরুচণ্ডালী দোষ, তাই তো, গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে। তাহলে তিনি খাইয়া ছিলেন, ঠিক আছে তো। হ্যাঁ, আমিও খাইয়া ছিলাম, রবীন্দ্রনাথের গল্প বা শরৎচন্দ্রের এগুলো পড়লে পারে এগুলো খুব আসে, ঠিক আছে। কিন্তু কোনটা শুনতে ভালো লাগে বলো? চলিত, চলিত স্যার, ওটা সাধু সহজে পড়া যায় না। সবচেয়ে হার্টের ভাষা কোনটা, মানে হৃদয় থেকে আসে ভাষা কোনটা? আঞ্চলিক ভাষা, আঞ্চলিক একদম হৃদয় থেকে আসে, হ্যাঁ। যে বন্ধু বান্ধবদের সাথে আসে তখন আর স্ট্যান্ডার্ড ফ্যান্ডার্ড থাকে না, তখন আর কাজ করে না নাকি, তখন পুরো আমরা অন্তর খুলে কথা বলি, হ্যাঁ। গালি থেকে শুরু করে যা আসে, হ্যাঁ, স্ল্যাং। স্যার বন্ধুদের মাঝে চলিত ভাষায় কথা বললে আরো উপহাস করে, হ্যাঁ উপহাস করে, হ্যাঁ। তুমির জায়গায় আপনি বললে কেমন জানি লাগে নাকি, বন্ধুকে কি আপনি বলা যায় নাকি, সে আবার বন্ধু হলো কব থেকে নাকি, হ্যাঁ। তুমি বললেও কেমন জানি দূরত্ব লাগে নাকি, তুমি বললেও দূরত্ব লাগে, তুই বললে ভালো লাগে, তুই হতে হবে জায়গায় নাকি, তুই মানে একদম মানে অন্তরের ভাষা, ওনার জন্য কোনো দূরত্ব নেই। আচ্ছা যাক, তাই রেজিস্টার বলতে আমরা কি বুঝি এটা একটু খেয়াল রাখবা। তাহলে আমরা পেলাম ল্যাঙ্গুয়েজ, ডায়ালেক্টস, এরপর হচ্ছে রেজিস্টার। রেজিস্টার হচ্ছে যে বললাম না, আমি একটা কথা বলেছিলাম তোমাদেরকে, যে প্রথমে আমরা বাংলা ভাষায় কথা বলি, তারপরে কমিউনিটি ভিত্তিক যে ডায়ালেক্ট চলে আসে, তারপরে আবার পেশা ভিত্তিক আসে না, পেশা ভিত্তিক ওই যে বললাম যে মনে করো একজন ব্যাংকার, একজন টিচার এক জায়গায় বসে গল্প করতেছে, তিনজনের ভাষা কিন্তু একরকম হবে না। তাহলে প্রফেশনগত যে পার্থক্যটা দেখো, দ্য টার্ম রেজিস্টার ইজ ওয়াইডলি ইউজড ইন সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, ইজ রেফার টু ভ্যারাইটিস ইত্যাদি, বাট ইট ইজ দ্য ডিফারেন্ট ফ্রম ডায়ালেক্ট, এটা আবার ডায়ালেক্ট থেকে আলাদা, হুইচ আর ভ্যারাইটিস অ্যাকর্ডিং টু ইউজার, পিপল অফ ডিফারেন্ট রিজিয়নস, হ্যাঁ। তাহলে ডায়ালেক্ট হচ্ছে কি, যেটা হচ্ছে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে ডিফারেন্স কথাবার্তা, কিন্তু রেজিস্টার হচ্ছে কি, দেখো রেজিস্টার আর সেট অফ ল্যাঙ্গুয়েজ আইটেমস অ্যাসোসিয়েটেড উইথ অকুপেশনাল গ্রুপ। তাহলে যে পেশাগত ব্যাংকের মানুষেরা এক ভাষায় কথা বলে, বাংলায় কথা বলতেছে, কিন্তু ওদের মধ্যে শব্দ চয়ন বা
ওদের চিন্তা ভাবনা একরকম, টিচারদের মধ্যে একরকম, তারপরে হুজুর বা পাদ্রী পুরোহিতদের মধ্যে একরকমের, হ্যাঁ, পলিটিক্স যারা করে রাজনীতিবিদদের মধ্যে এক ধরনের, এরকম পেশাভিত্তিক বা অকুপেশনাল গ্রুপের ভিতরে যে ল্যাঙ্গুয়েজগত ভ্যারাইটি থাকে সেটাকে বলে কি রেজিস্টার। হ্যাঁ, বলছে ইন দ্য ডে টু ডে অ্যাক্টিভিটিস প্রফেশনালস লাইক পাইলট ইউজ সাম ল্যাঙ্গুয়েজ আইটেমস হুইচ আর নট ইউজ বাই ব্যাংকার্স। Thus, various professionals like captain, bank manager, clerk, singers, judges use different words or technical term or register only due to their different professions. Some register in banking যেমন হচ্ছে অ্যাকাউন্ট, ক্রেডিট, ব্যালেন্স, ট্রান্সফার, কোলাটারাল, এগুলো হচ্ছে কি ব্যাংকিং সিস্টেমের কথা। তিনি কথা বলতে গেলে এই কথাগুলো কিন্তু অসময় চলে আসবে, ঠিক আছে তো। আবার টিচাররা কথা বলতে গেলে আবার তার ভিতরে কোন সাবজেক্টের, তিনি ইতিহাসের হলে তিনি ইতিহাসের উদাহরণ দিবেন, সাহিত্যের হলে সাহিত্যের উদাহরণ দিব, এরকমভাবে কিন্তু কি কথা চলে আসবে। তার কথা কি বোঝা গেল? তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে ব্রডার টার্ম, তারপরে আসলো কি ল্যাঙ্গুয়েজের পর আসলো কি ডায়ালেক্ট, তাই তো। তারপরে আসলো কি ডায়ালেক্টের মধ্যে আমরা পাচ্ছি আবার রেজিস্টার। তার বলছে ইডিওলেক্ট কি জিনিস দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ সোশ্যাল ফিনোমিনন, সেটা তো আমরা বুঝতে পারছি, বাট অল পিপল অফ দ্য সেম সোসাইটি ডু নট ইউজ সেম কাইন্ড অফ ভোকাবুলারি, যেটা আমরা বলতেছি। হ্যাঁ, এখানে আবার পার্সন টু পার্সন ভ্যারিয়েশন, ওই যে বললাম না। এবার মনে করো ইন্ডিভিজুয়াল যে ভ্যারাইটি, দুই ভাই, তাই তো একই পরিবারের দুই ভাই, কিন্তু দুইজনের কথাবার্তার কি আছে, চিন্তা ভাবনার কত পার্থক্য থাকার কারণে কথাবার্তার ভাষার ভিতরে পার্থক্য আছে, প্রোনাউন্সিয়েশনে পার্থক্য আছে, হিন্দু মুসলিম খ্রিস্টানের গতভাবে পার্থক্য আছে। এরকমভাবে ইন্ডিভিজুয়াল পার্সন টু পার্সন যে ভ্যারিয়েশন, এটাকে বলা হচ্ছে কি বলো, idiolect. Even the pronunciation also varies from person to person of the same social class. This aspect of sociolinguistics is called idiolect. Idiolect is an individual, instinctive or specific or unique use of language, including speech. This unique usage include vocabulary, হতে পারে ভিতরে grammar, pronunciation. Idiolect is the variety of language unique to an individual. আমরা একটু খেয়াল করো, তাহলে আবার আসি। তাহলে ল্যাঙ্গুয়েজ হলো কি একটা ব্রডার টার্ম, তারপরে সেটা যদি একটা দেশের হয় তাহলে সেটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজের একটা ভ্যারাইটি, তাই তো। এই ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটির মধ্যে যেমন বাংলা পড়লো, তারপরে আসছে কি ডায়ালেক্ট। ডায়ালেক্ট হচ্ছে কি বিভিন্ন অঞ্চল ভিত্তিক, তাই তো। তারপরে আসলো কি রেজিস্টার। রেজিস্টার হলো কি পেশাভিত্তিক, হ্যাঁ, প্রফেশনাল বা পেশাভিত্তিক। আর ইডিওলেক্ট হলো কি পার্সন, ইন্ডিভিজুয়াল, ইউনিক। এই যে আমরা যদি ক্লাসে আসি, যে কয়জন ক্লাসে আসি, প্রত্যেকের আলাদা আলাদা যে ভ্যারিয়েশনটা, সেটাকে বলছে কি আমরা এখানে ইডিওলেক্ট। হ্যাঁ, ইডিওলেক্ট। আচ্ছা, তার বলছে এটা গেল। তার বলছে রিজিওনাল ডায়ালেক্ট। হ্যাঁ, এখানে আবার খেয়াল করো রিজিওনাল ডায়ালেক্ট বলছে দ্য টার্ম ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ইন আ ব্রডার সেন্স হোয়ারএজ ডায়ালেক্ট আর ইউজড টু মিন রিজিওনাল ফিনোমেনা। ইন স্ট্রিক্ট সেন্স ডায়ালেক্টস আর রিজিওনাল, দ্যাট ইজ পিপল অফ ডিফারেন্ট রিজিয়নস ইউজ ডিফারেন্ট ডায়ালেক্টস। তাহলে ওই ডায়ালেক্টকে আমরা আবার রিজিওনাল ডায়ালেক্ট বলতে পারছি। ডায়ালেক্টস আর প্রমিনেন্টলি মার্কড বাই অ্যাকসেন্ট, বিশেষ করে অ্যাকসেন্ট দ্বারা প্রভাবিত হয়। একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম অ্যাকসেন্টে পার্থক্য হতে পারে, তাই তো। যেমন আমাদের বললামই তো, আমরা যদি দুইটা গ্রাম ধরি, আমার গ্রাম এবং আমার পাশের গ্রাম, এখানে 3 ধর্মের মানুষ বসবাস করে। 3 ধর্মের মানুষের, হিন্দু, খ্রিস্টান এবং মুসলিম, এদের মধ্যে কিন্তু মানে কি 3 জন যদি একসাথে ঝগড়া বাঁধায়, তুমি বুঝতে পারবা কে কে কোন ধর্মের, বুঝতে পারছো? শুধুমাত্র ভাষাগত পার্থক্য দেখে বোঝা যাবে। হ্যাঁ বলো। জি স্যার। মানে টান না, বলো। অ্যাকসেন্ট মানে টান না। অ্যাকসেন্ট সম্পর্কে জানো? আমরা অ্যাকসেন্ট আনঅ্যাকসেন্ট পড়েছি না ইয়াতে, ফার্স্ট ইয়ারে। স্যার এটাই বলছি, ওই যে আমরা ইয়া পড়লাম না, স্ক্যানশনে পেয়েছিলাম না অ্যাকসেন্ট, প্ল্যানিং না। হ্যাঁ, স্ক্যান পেয়েছিলাম না, স্ট্রেস আনস্ট্রেস, ওইরকম। জি স্যার এটাই বলছি, টান বা টোন এগুলোতেই। হ্যাঁ, তারপর হচ্ছে ডায়ালেক্ট আর প্রমিনেন্টলি মার্কড বাই অ্যাকসেন্ট। দাস উই ক্যান সে দ্যাট ডায়ালেক্টস অফ ডিফারেন্ট রিজিয়নস আর কল্ড রিজিওনাল ডায়ালেক্টস। তাহলে প্রথমত হচ্ছে ডায়ালেক্টসকে আবার রিজিওনাল ডায়ালেক্টে ভাগ করা হচ্ছে। বিষয়টা ঘুরে ফিরে একই, ডায়ালেক্টকে আমরা আসলে রিজিওনাল ডায়ালেক্টই বলে থাকি, কারণ ডায়ালেক্ট তো রিজন অনুসারেই হয়, তাই না কি বলো? তাহলে ডায়ালেক্টের একটা সাব টার্ম আমরা রিজিওনাল ডায়ালেক্ট বলতে পারি, কিন্তু আসলে রিজিওনাল ডায়ালেক্টকে ডায়ালেক্ট হিসেবে ধরা হয়। যদি আমরা সিলেটি ডায়ালেক্ট বলতেছি বা চট্টগ্রামের বলতেছি, এগুলো তো রিজিওনাল ডায়ালেক্টই। ডায়ালেক্ট তো রিজন দ্বারাই প্রভাবিত হয় মেনলি, বুঝতে পেরেছো? তারপরে দেখো এই যে হোয়ারএজ ডায়ালেক্টস আর ইউজ টু মিন রিজিওনাল ফিনোমেনা, অতএব ডায়ালেক্টটা হচ্ছে রিজিওনাল ডায়ালেক্ট। তারপর ডায়ালেক্টটাকে আমরা রিজন দিয়ে যখন ডিপেন্ড করাই, তখন সেটা হচ্ছে রিজিওনাল ডায়ালেক্ট। এবার হচ্ছে আইসোগ্লস। এটা কি জিনিস দেখো, একটা টার্ম মাত্র, সোশ্যাল কনটেক্সটে যে টার্মগুলো আসতেছে। এগেইন সাম রিসার্চার হু স্টাডি দ্য ডিস্ট্রিবিউশন অফ সোশ্যাল ডায়ালেক্ট বেসড অন দ্য জিওগ্রাফিক্যাল এরিয়াস আর কল্ড, দেখো, ডায়ালেক্ট জিওগ্রাফার। তারপরে যারা মানে কি মানে কি বলবো,
জিওগ্রাফির ভিত্তি মানে জিওগ্রাফিক্যাল এরিয়ার উপর ভিত্তি করে যারা ডায়ালেক্টকে বিবেচনা করে ডিস্ট্রিবিউশন করে তাদেরকে বলা হয় ডায়ালেক্টের জিওগ্রাফার। ভালো কথা। দ্য ডায়ালেক্ট জিওগ্রাফার স্টাডি দ্য এলিমেন্ট অফ ডায়ালেক্ট ফাউন্ড ইন পার্টিকুলার এরিয়া। তারা আবার কি নির্দিষ্ট এরিয়ার যে ডায়ালেক্টটা আছে সেটা নিয়ে তারা গবেষণা করে। ফর এক্সাম্পল দে নোটিস দ্য অ্যাকসেন্ট অফ এস ইজ ডিফারেন্ট ইন প্লেস লাইক রাজশাহী এবং কুষ্টিয়া। কুষ্টিয়া এবং রাজশাহীর মানুষের মধ্যে এস এর ব্যবহারটা আলাদা। যেমন হচ্ছে কুষ্টিয়াতে বলা হয় রাজশাহী, আর এখানকার লোকেরা বলে রাজশাহী, বলে না এই রাজশাহী রাজশাহী রাজশাহী। দেখো বাসে বিশেষ করে বাসের যারা কন্ডাক্টর বা হেল্পার হয় এরকম করে চিল্লায় কিন্তু, হ্যাঁ এই রাজশাহী 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 এরকম করে না। রাজশাহী পুরো ব্যাপারটা হয়ে যাচ্ছে কি রাজশাহী, ঠিক আছে। তো কুষ্টিয়ার কি কোনো এরকম আঞ্চলিক কোনো টান আছে কুষ্টিয়া? না, পুরোটা বলতে হবে। কিন্তু রাজশাহীকে তারা করে ফেলেছে কি রাজশাহী রাজশাহী, হ্যাঁ। তাহলে একটা অ্যাকসেন্টগত পার্থক্য আছে। সো আবার দেখা যাচ্ছে কেউ রকে মানে দেশকে দেশ বলে, হ্যাঁ ও রকে অ বলে, ও রক্তকে বলবো অক্ত, আসলে এরকম। হ্যাঁ লালকে বলবে নাল, রাস্তাকে আস্তা আস্তা, হ্যাঁ রাস্তাকে বলবে আস্তা, এরকম অনেক পার্থক্য আছে কিন্তু, হ্যাঁ। তাই বলছে দিস ইজ কল্ড আইসোগ্লস অর ডায়ালেক্ট ম্যাপ, মানে যেটা হচ্ছে আঞ্চলিকতার মধ্যেও দেখো সো দে মার্ক আ বাউন্ডারি লাইন। তাহলে বাউন্ডারি লাইন ওই যে আমি বললাম না যে আমার গ্রাম মানে আমার গ্রাম এবং পাশের গ্রাম জাস্ট একটা নির্দিষ্ট বাড়ি আছে, এই বাড়িটা ধরলে ওটা ওই গ্রাম, এই বাড়িটা ধরলে এটা এই গ্রাম, এরকম দেখো সোশ্যাল ডিস্টেন্সটাকে মেনটেন করে একটা বাউন্ডারি লাইন ধরে যখন আমরা ডায়ালেক্টটাকে মাপতেছি তখন সেটা হয়ে যাচ্ছে কি বলো আইসোগ্লস। আইসোগ্লস এটা নির্ভর করছে ম্যাপিং এর উপর। যেমন আমরা যখন কোথাও যাই না যে এই পৌরসভা শেষ হলো, হ্যাঁ, বা এই জেলা শেষ হলো, ধন্যবাদ, হ্যাঁ দিয়ে মেহেরপুর জেলা, ওয়েলকাম স্বাগতম কুষ্টিয়া জেলা, নাকি এরকম হয় না? তাহলে ভাষাগত কাছাকাছি থাকলেও জাস্ট ম্যাপের উপর ভিত্তি করে যদি আমরা ডায়ালেক্টগুলোকে বিবেচনা করি তখন সেটা হয়ে যাচ্ছে কি বলো আইসোগ্লস বা ডায়ালেক্ট ম্যাপ। স্যার এত ভাগ করার কি দরকার, আর এত ছোট ছোট করে ভাগ করা লাগবে কেন? এটা আসলে লিঙ্গুইস্টিকদের মানে পেশাগত ব্যাপার তো। যেমন আমাদের সাবজেক্টে এত ভাগ করার কি দরকার ছিল বলো তো? সমাজ বিজ্ঞানেও যা সমাজ কর্ম তো একই ঘটনা প্রায়, আসলে এরকম। দেখো তোমাদের ইতিহাসেও যা পড়তেছো ওই সোশিওলজিতেও কিন্তু একই প্রশ্ন ঘুরে ফিরে আসে না? হ্যাঁ মানে মনে করো 50-50 একই হওয়াতে বাকি 50-র সাথে মিলবে আর একটা আলাদা করে ফেলেছে। এগুলো আসলে নির্ভর করা হচ্ছে গবেষণার ক্ষেত্রে, হ্যাঁ, যে মানুষ কত গবেষণা করা মানুষের পরিবর্তনগুলোকে ব্যাপার জন্য এগুলো করে আর কি। তাই আইসোগ্লস ইজ আ কাইন্ড অফ ম্যাপিং হুইচ মেক্স ডিফারেন্ট রিজিওনাল ভ্যারাইটিস। আইসোগ্লস শোজ আস দ্য ডিফারেন্ট প্রনাউন্সিয়েশন। যেমন র, এই যে বললাম না নিউ ইয়র্কের ক্ষেত্রে কি র উচ্চারিত হয়, লন্ডনে আমরা রটাকে এড়িয়ে বলি, হয় না এরকম? হ্যাঁ ফাদা আর হচ্ছে ফাদার, নাকি? তাহলে নিউ ইয়র্কে কি আর উচ্চারণ করছে আর লন্ডনে আর উচ্চারণ করছে না। এটাই ইংলিশের কি একটা আইসোগ্লস, ঠিক আছে। তো মানে একটা টোনগত ব্যাপার, আর থাকলে ধরা হলো, হ্যাঁ আরটাকে ধরছে কেউ ধরছে না। ওই জন্য বললাম এস এর যে পার্থক্যটা বলা হচ্ছে রিজিয়নালগত ব্যাপার, যে একটা ম্যাপ মাধ্যমে আমি রাজশাহী কুষ্টিয়া ম্যাপ দিয়ে বিবেচনা করলাম, যদিও মানুষের মধ্যে টানাটানি পার্থক্য থাকতে কিন্তু ম্যাপ দিয়ে বিবেচনা করছি যখন সেটা হচ্ছে আইসোগ্লস। এটা এক ধরনের ডায়ালেক্ট, কিন্তু এখানে মাপার ব্যাপারটা আইসোগ্লসের এই সেন্সটাকে নির্দেশ করছে। তাহলে আমরা এখানে কি কি পেলাম একটু, যেহেতু আমরা যাতে মিক্সড আপ না করে ফেলি আমরা একটু লিখি। প্রথমে কি ছিল সবচেয়ে বর্ডার টার্ম? ল্যাঙ্গুয়েজ, তাই তো? ল্যাঙ্গুয়েজ। তাহলে বর্ডার টার্মটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি আছে নাকি? যদিও ভ্যারাইটিগুলোকে আমরা ল্যাঙ্গুয়েজ বলে মানতেছি, যেমন হচ্ছে কি বাংলা, এটা ভ্যারাইটি। তারপরে আসলো কি ডায়ালেক্ট, যেমন হচ্ছে কি সিলেটি, নাকি? সিলেটি বলবো কি? সিলেটি ডায়ালেক্ট, হ্যাঁ বলো। মেহেরপুরি, তারপরে নোয়াখালিয়া, হ্যাঁ তাহলে সিলেটি বাংলা, এটা মনে করে বললাম। তারপর ডায়ালেক্টের পর আসছে কি রেজিস্টার, নাকি? রেজিস্টার হচ্ছে কি মনে করো হচ্ছে ব্যাংকিং বাংলা, ঠিক আছে তো? হ্যাঁ তারপরে ব্যাংকিং মানে ঠিক আছে, তাই তো। তারপরে ইডিওলেক্ট। ইডিওলেক্টটা কি জিনিস?
Individuals unique variety of language. হ্যাঁ আহারে এত ভুল হচ্ছে কেন হ্যাঁ কেডা কেন কি হলো? আচ্ছা ইডিওলেক্ট তারপর কি আসতেছে Regional dialect. রিজিওনাল আচ্ছা এই ডায়ালেক্টের পাশে আমি লিখে দিই রিজনাল ডায়ালেক্ট হ্যাঁ তারপর আসতেছে কি Isoglot. আইসোগ্লস এটা হচ্ছে কি ডায়ালেক্ট ম্যাপিং হ্যাঁ এই তো বিষয়গুলো ছোট ছোট বিষয় এই আচ্ছা প্রেস্টিজটা কার সাথে রিলেটেড থাকে ডায়ালেক্ট আর ল্যাঙ্গুয়েজ কোনটার সাথে Language. Language সাথে। এবার হচ্ছে প্রেস্টিজ মানে স্ট্যান্ডার্ড কথাটা যুক্ত নাকি যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড বাংলা যেটা আমরা বলি কি বলে ওটাকে প্রমিত স্ট্যান্ডার্ডের বাংলা কি প্রমিত স্ট্যান্ডার্ডের চলিত বাংলা ভাষা। কি? প্রমিত তাই তো হ্যাঁ প্রমিত বাংলা তাহলে হচ্ছে প্রেস্টিজ ইন সোশিও লিঙ্গুইস্টিক্স ইজ নট এন্টারলি ইকুয়াল টু স্ট্যান্ডার্ড তাহলে ইকুয়াল না ইন ফ্যাক্ট এনি ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটি মে বি স্ট্যান্ডার্ড আর নন স্ট্যান্ডার্ড আসলে স্ট্যান্ডার্ড এবং নন স্ট্যান্ডার্ড নির্ভর করে কিসের উপর ভিত্তি করে বলো এটা আসলে স্পিকারের সোশ্যাল কনটেক্সটের উপর ডিপেন্ড করে ক্যান হ্যাভ প্রেস্টিজ অ্যামং ইটস স্পিকার্স ইন সোশিও লিঙ্গুইস্টিক দ্য প্রেস্টিজ অফ আ লিঙ্গুইস্টিক ভ্যারিয়েন্ট dialect or way of speaking refer to the level of respect and acceptability of the forms by the speakers of mutually understandable varieties এটা আসলে নির্ভর করছে কিসের উপরে লেভেল অফ রেসপেক্ট অ্যান্ড অ্যাকসেপ্টেবিলিটি যে আমরা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারছি ওই ফর্মটা বাই দ্য স্পিকার অফ মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডেবল ভ্যারাইটিস হ্যাঁ মানে যারা একসাথে কথা বলছে যারা একসাথে আছে তাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা কেমন তার উপর ডিপেন্ড করে আসলে প্রেস্টিজ ব্যাপারটা আসে ইট মিনস দ্যাট ইফ আ ভ্যারিয়েন্ট ইজ প্রেস্টিজিয়াস ইট ইজ রেসপেক্টেড বাই আদার্স তার মানে আমরা যে স্ট্যান্ডার্ড বা প্রমিত যে বাংলা বলতেছি এটা কিন্তু এক ধরনের ভ্যারিয়েন্ট এবং এই ভ্যারিয়েন্টটা কোন ডায়ালেক্টের মধ্যে পড়ে আমরা বলে থাকি কি সবচেয়ে ডায়ালেক্টগত দিক থেকে চলিত ভাষা বা স্ট্যান্ডার্ড ভাষার কাছাকাছি কোন অঞ্চলের ভাষাটা কুষ্টিয়া। কুষ্টিয়া যশোর এই এলাকার যদিও একদম এদের আঞ্চলিকতাটা আছে কিন্তু মোটামুটি বইয়ের ভাষার সাথে লিঙ্ক আছে আর কি কারণ দেখো সিলেট বা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার যে ভাষায় কথা বলে ওই ভাষায় কিন্তু বই লেখা হয়নি বইয়ের ভাষা কি ওরকম বলো তো মানে একদম আঞ্চলিক কিন্তু মেহেরপুর কুষ্টিয়া যশোর এই দিকের ভাষাটা যেহেতু নদিয়া বলে এলাকায় ছিল এবং অধিকাংশ কলকাতা ভিত্তিক সাহিত্যকর্ম তখন রচিত হতো কোন এলাকা ভিত্তিক বলো তো হ্যাঁ কলকাতা ভিত্তিক হতো এবং সে কারণেই অতএব তৎকালীন সময় যে বই লেখা পাঠ্যপুস্তক বা এই জাতীয় জিনিসগুলো এই এলাকার ভাষা দ্বারা মেনলি প্রভাবিত যদিও এখানে ডায়ালেক্টগত কিছু অ্যাকসেন্টের পার্থক্য আছে একারের জায়গায় ইকার বা এরকম কিছু ঘটে কিন্তু কথাগুলো বইয়ের ভাষার সাথে লিঙ্ক আছে যেমন হচ্ছে আমরা বলছি কি যে খেয়েছি হ্যাঁ এই যে খেয়েছিটা আসলে এটার কী লিঙ্ক আছে খেয়েছি তাই তো এখানে চ ছয়ের পার্থক্য ইকার একারের পার্থক্য কিন্তু দেখা যাচ্ছে ওটার সাথে মোটামুটি কাছাকাছি একটা লিঙ্ক আছে তাই এটাকে বলা হচ্ছে যে প্রেস্টিজিয়াস আসলে সেটা নির্ভর করছে তাই এটা এক ধরনের ভ্যারিয়েন্ট এটাও এক ধরনের ভ্যারিয়েন্ট বা ডায়ালেক্ট যেটা আসলে ওই ল্যাঙ্গুয়েজগত যে বাংলাদেশে যে আমরা যে কি বলবো একটা যে প্রমিত যে বা চলিত যে ভাষাটা করেছি তারা কোনটাকে মেনে নিচ্ছে বা কোনটাকে গ্রহণ করছে তার উপর ভিত্তি করে ওই ভ্যারিয়েন্টটাকে আমরা আসলে মানে একটা ভাষার রূপ দিয়েছি বাংলাটার দেখো ইট মিনস দ্যাট ইফ আ ভ্যারিয়েন্ট ইজ প্রেস্টিজিয়াস ইট ইজ রেসপেক্টেড বাই আদার্স হু স্পিক আদার ভ্যারিয়েন্টস অফ দ্য সেম ল্যাঙ্গুয়েজ হ্যাঁ মানে একই কথার আদার ভ্যারিয়েন্টে বলতেছে যেমন সিলেটিরা তারা মেনে নিয়েছে চট্টগ্রামের মানুষেরাও এটা মেনে নিয়েছে কক্সবাজারের মানুষ চাঁপাইনবাবগঞ্জের মানুষ বগুড়ার মানুষ এটা মেনে নিয়েছে যে এই ভ্যারিয়েন্টটাকে আমরা ভাষাগত উপায়ে মানে ভাষাগত পর্যায়ের একটা রূপ দিব তাই তো যেমন বগুড়াতে যেমন বলা হচ্ছে মিষ্টি লাউ তাই তো মিষ্টি কুমড়া করে বলে কি বগুড়াতে মিষ্টি লাউ বলে দেখি তো মিষ্টি লাউ বলে কি বইয়ের কোনো ভাষা আছে বলো তো না স্যার মিষ্টি কুমড়া আছে হ্যাঁ মিষ্টি কুমড়া আছে কিন্তু মিষ্টি লাউ নেই কিন্তু আমাদের ওদিকে কুমড়াই বলে মিষ্টি কুমড়াই বলে কিন্তু আমাদের মেহেরপুর কুষ্টিয়া অঞ্চলে ঠিক আছে তো তারপরে মনে করো ঝাঁটা শব্দটাকে বা এটাকে এদিকে বলা হয় কি শামটা নাকি শানটা বলে আমি ঠিক এখন ধরতে পারিনি এইদিকে বলে
তো ওটা কিন্তু বইয়ের ভাষা না, কি করছেন কি করে হ্যাঁ, কিন্তু আমাদের এদিকে বইয়ের ভাষা। শান্তা আবার এদিকে অনেক সময় তোলাকে বলা হয় আলোক করা, হ্যাঁ, আলোক করা, আলোক করা মানে তোলা। কি করে তা আলোক করার সাথে তোলার সম্পর্ক আমি আগে বুঝতাম না। তো এরকম দেখা হচ্ছে তুমি কক্সবাজারে যাও, ওদের ভাষা তো আমি প্রায় বুঝতেই পারি না, এমন একটা কথা। তোমরা অনেক স্টুডেন্ট আছো, মাঝে মাঝে মোবাইলে যখন কথা বলো আমি মনে হয় 50% কথা বুঝতে পারি না, আইডিয়া করে নিই যখন তারা আঞ্চলিকতায় কথা বলে আমার সাথে, ঠিক আছে? মানে এই আঞ্চলিকতা এমন পর্যায়ে চলে আসে যে আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে কি যেন বললো। মেসেজ করতে বললেন। হ্যাঁ, না এরকম তখন মানে একটা টানের ব্যাপার। আর বিশেষ করে কক্সবাজার বা চট্টগ্রামের এখানে অনেক স্টুডেন্ট আছে দেখি, ওরা যখন আমাকে কথা বলে মানে আমি মানে একদম পুরো মানে বেশি অ্যাটেনশন দিতে হয় যে কি বললো যেন। কিন্তু ওই ভাষাগুলো কিন্তু বইয়ের ভাষার ভিতরে পড়ে না, না পড়ার কারণে আমিও বুঝি না। হ্যাঁ, তো এটাই বলছি। তাহলে এই যে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বলতেছি, এটা আসলে স্ট্যান্ডার্ড একটা রূপ দেওয়া হয়েছে নাকি? স্ট্যান্ডার্ড একটা রূপ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, এবং এটাও কিন্তু আঞ্চলিক ছিল, সেটাকে একটু পরিমার্জন করে সুন্দর করে স্ট্যান্ডার্ডাইজেশন করার মাধ্যমে ওটাকে গ্রহণ করা হয়েছে। এর ভিতরেও কিছু আঞ্চলিকতার ব্যাপার রয়েছে, কিন্তু সেই আঞ্চলিকতাগুলোকে, সেই ইম্পিউরিটিগুলোকে বাদ দিয়ে তারপর একটা পরিশুদ্ধ রূপ দিয়ে এটাকে ব্যবহার করা হচ্ছে। সেটা হচ্ছে, এই কাজটা করে কে বলো তো? এই কাজটা করে কে? মানুষ নিজেই করে না, বলো। এই যে ভাষাগত যে পরিবর্তন বা পরিমার্জন, এই কাজটা করে কে বাংলাদেশের প্রেক্ষাপটে? কোন প্রতিষ্ঠান? বাংলা একাডেমি। হ্যাঁ, বাংলা একাডেমি। বাংলা একাডেমি। বাংলা একাডেমি তারা বানানের ক্ষেত্রে, তাহলে কোন শব্দ চয়নের ক্ষেত্রে, ভাষা ব্যবহার করার ক্ষেত্রে এই কাজটা করে হচ্ছে বাংলা একাডেমি। সে এগুলোকে সংশোধন, পরিমার্জন, পরিবর্ধন ইত্যাদি করে থাকে। তো যাই হোক, একটু মিউট রাখি আমরা। তাহলে এইখানে প্রেস্টিজ বোধটা হচ্ছে কিসের উপর ডিপেন্ড করছে? যে মিউচুয়াল রেসপেক্টেবিলিটির উপর ডিপেন্ড করছে, তাই তো? এটা অ্যাকসেপ্টেবিলিটির উপর ডিপেন্ড করছে, যে অ্যাকসেপ্টেবল ব্যাপারটা কত মানুষ এটা গ্রহণ করছে। এখন যদি এমনটা হতো যে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করো সিলেটের ভ্যারিয়েন্টটাকে তারা মেনে নিয়েছে, তাহলে আজকে কি বাংলার ভাষার রূপটা এরকম হতো? শব্দ টব্দ এরকম হতো? হ্যাঁ, তাহলে সিলেটের ভাষার সাথে লিঙ্ক থাকতো, তাই তো? এরকমভাবে পাবনা বলো, যেখানে যাই বলি না কেন, ওই রূপটাকে আমরা যেটাকে গ্রহণ করতাম, আমাদের প্রমিত বা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজটা ওই ভাষার সাথে মিলে যেত। তাই বলছে, দেখো, সোশিও লিঙ্গুইস্টিক্স মেক আ ডিস্টিংশন বিটুইন ওভার্ট প্রেস্টিজ অ্যান্ড কভার্ট প্রেস্টিজ। এইটা আবার কি জিনিস? আমরা ব্রিফ কোশ্চেন এগুলো কথাগুলো আসে, ওভার্ট অ্যান্ড কভার্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে যে কতখানি মানে অ্যাকসেপ্টেন্স তুমি দিচ্ছ তার উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, দেখো বলছে, রেফার্স টু দ্য ডিগ্রি অফ ওভারঅল সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অফ আ স্পিচ ভ্যারাইটি। দ্য স্ট্যান্ডার্ড ইউজুয়ালি হ্যাজ আ ওভার্ট প্রেস্টিজ। ওভার্ট প্রেস্টিজ মানে হচ্ছে কি, তুমি এটাকে ওপেনলি গ্রহণ করছো। হ্যাঁ, দেখো ওভার্ট এবং কভার্টের মধ্যে পার্থক্যটা কি? বাংলা হয়ে যাচ্ছে, পানি দাও, পানি নেই। দেখো, কভার্ট মানে কি? যেটা হচ্ছে কি নট ওপেনলি অ্যাকনলেজ অর ডিসপ্লেজ, মানে সবাই যেটাকে গ্রহণ করবে না, এটাকে বলা হচ্ছে কি কভার্ট। আর সিটা বাদ দিলে হচ্ছে কি ওভার্ট। ওভার্ট মানে কি? যেটা সবাই গ্রহণ করবে, একদম প্লেইনলি, অ্যাপারেন্টলি সবাই মেনে নিবে। তাহলে যেটাকে আমরা স্ট্যান্ডার্ড বা প্রমিত বলছি, এটা কি? কোন প্রেস্টিজ? এটা ওভার্ট প্রেস্টিজ, মানে কি সবাই এটাকে ওপেনলি মেনে নিয়েছে। এখানে আর ওই মানে রাগ ঝাল করার কিছু নাই, ঠিক আছে তো? যে হাইরে, তাহলে কুষ্টিয়া যশোর অঞ্চলেরটা আমাদের নিল না, এই ওদেরটা নিল কেন? আমাদের এই বগুড়া, কুষ্টিয়া, সিলেট, হ্যাঁ, পঞ্চগড়, এদেরটা কেন নিল না? আমরা আজ থেকে বাংলা ভাষা, এই ভাষায় কথা বলবো না, এরকম রাগারাগি করলে হবে? বলো। হ্যাঁ, তাই বলছে, দ্য স্ট্যান্ডার্ড ইউজুয়ালি হ্যাজ ওভার্ট প্রেস্টিজ। যেটা স্ট্যান্ডার্ড সেটা ওভার্ট প্রেস্টিজ। এটা মানে হচ্ছে ইট জেনারেলি, দেখো, সোশ্যালি অ্যাকনলেজড, সেটা হচ্ছে জেনারেলি সোশ্যালি অ্যাকনলেজড অ্যাজ কারেক্ট অ্যান্ড দেয়ার ফর ভ্যালুড হাইলি অ্যামং অল স্পিকার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে বাংলা ভাষা সবাই এটাকে কী করে নিচ্ছে? কারেক্ট বলে মেনে নিচ্ছে, এবং সবাই এটাকে গ্রহণও করছে, ভ্যালুও দিচ্ছে। হোয়াইল নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটিস আর অফেন সেইড টু হ্যাভ কভার্ড প্রেস্টিজ, মানে যার যার এলাকা ভিত্তিক প্রেস্টিজ। আর স্পেসিফিক অর এ স্মল গ্রুপ অফ স্পিকার শোজ পজিটিভ ইভ্যালুয়েশন অফ অ্যান ওরিয়েন্টেশন টুয়ার্ডস আ সার্টেন লিঙ্গুইস্টিক ভ্যারাইটি। এটা হচ্ছে নির্দিষ্ট বা কিছু একটা গ্রুপ বা কয়েকটা গ্রুপ এইটাকে মেনে চলে। হ্যাঁ, ইউজুয়ালি উইদাউট দ্য স্পিকার্স অ্যাওয়ারনেস। দ্য ভ্যারাইটি ইজ ইউজুয়ালি নট অ্যাকসেপ্টেড ইন অল সোশ্যাল গ্রুপস। আর এই জাতীয় যারা নন স্ট্যান্ডার্ড ভ্যারাইটি বা কভার্ড প্রেস্টিজ যেগুলো আছে, এগুলো নিশ্চয়ই একটা ভাষার মানে সকল সোশ্যাল গ্রুপ নিশ্চয়ই এটা অ্যাকসেপ্ট করে না। তাহলে কি, যেটা আমি বললাম যে মেহেরপুরের আঞ্চলিক ভাষা কি আর ওই সিলেটির আঞ্চলিক ভাষা কি মেনে নিবে ওরা? বলো।
ওদের মতো নিবে, গ্রহণ করবে? No, sir. হ্যাঁ, করবে না। যার যারটা যে যে গ্রহণ করবে। তাহলে হচ্ছে আঞ্চলিকতার সাথে যেটা নন স্ট্যান্ডার্ড যেটা সেটা হচ্ছে কভার্ড প্রেস্টিজ অ্যালাউ করে, আর যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে কি ওভার্ট বা ওপেন প্রেস্টিজ, মানে যেটা সবাই গ্রহণ করে নেয় নাকি ওপেনলি সেটাকে অ্যাকসেপ্ট করে নেয়, এটা অর্থ বোঝাচ্ছে। অতএব ইন জেনারেল আ ল্যাঙ্গুয়েজ অর আ ডায়ালেক্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য আপার ক্লাস হ্যাজ পজিটিভ প্রেস্টিজ। তার মানে যে ল্যাঙ্গুয়েজ বা ডায়ালেক্ট যেটা আপার ক্লাসের সাথে রিলেটেড সেটার প্রেস্টিজ কি পজিটিভ নাকি? তাহলে হ্যাজ পজিটিভ প্রেস্টিজ, হোয়াইল ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্ট অ্যাসোসিয়েটেড উইথ দ্য লোয়ার ক্লাস হ্যাজ নেগেটিভ প্রেস্টিজ, যেটা হচ্ছে আঞ্চলিকতার পর্যায়ে পড়ছে। অতএব প্রেস্টিজ ইন সোশিও লিঙ্গুইস্টিক্স ইজ মানে স্পেশালি ভিজিবল ইন সিচুয়েশন হোয়ার টু অর মোর ডিস্টিংক্ট ল্যাঙ্গুয়েজেস আর ইন ইউজ। হ্যাঁ, যেখানে মোটামুটি দুইটা, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে কি নন স্ট্যান্ডার্ড। তাহলে একই সাথে আমি স্ট্যান্ডার্ড ভাষাতেও কথা বলি, আবার নন স্ট্যান্ডার্ডেও কথা বলি। আমি যখনই ফর্মাল সিচুয়েশনে যাই তখন আমি স্ট্যান্ডার্ড ভাষাটা কথা বলছি, তার মানে এটা হচ্ছে কি পজিটিভ প্রেস্টিজ। আর যখনই ওরকম ফর্মাল সিচুয়েশনে যে কথাটা বললে আমার প্রেস্টিজ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে সেটা কি করছি, নেগেটিভ প্রেস্টিজ বলছি। হ্যাঁ, তাই বলছি ইউজুয়ালি ইন হুইচ দেয়ার আর লাইকলি টু বি স্পিকার অফ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস অর ডায়ালেক্টস ইত্যাদি। হচ্ছে দ্য আদার রিজন ফর ডিফারেন্স বিটুইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট ইজ রেজাল্টেড ফ্রম দ্য কোশ্চেন অফ প্রেস্টিজ, যেটা আবার বললো আ ল্যাঙ্গুয়েজ হ্যাজ প্রেস্টিজ হুইচ হ্যাজ ইজ আ ডায়ালেক্ট ল্যাক্স। এটা আমরা তো আগেই পেয়েছিলাম কথা, তাই না? এই কথাটা কিন্তু রিপিট, এটা জাস্ট কপি পেস্ট করে এখানে বসিয়ে দিয়েছে। এই হলো ব্যাপার আমাদের। তাহলে ল্যাঙ্গুয়েজ এবং মোটামুটি ডায়ালেক্টের মধ্যে সবচেয়ে বড় যে পার্থক্যটা সেটা হলো বলো কি প্রেস্টিজ। প্রেস্টিজ দিয়ে আমরা ডায়ালেক্টকে ল্যাঙ্গুয়েজের সাথে মানছি। তাহলে যে ডায়ালেক্টটা, তাহলে হচ্ছে কি আমরা ওভারঅল স্ট্যান্ডার্ড ভাষায় যেটা কথা বলছি এটাও কিন্তু একটা ডায়ালেক্ট, কিন্তু এটা যেহেতু পজিটিভ প্রেস্টিজ এবং যেটা বলছে ওভার্ট প্রেস্টিজ থাকার কারণে এইটা অন্যান্য নন স্ট্যান্ডার্ড স্পিকাররাও মেনে নিয়েছে, অ্যাকসেপ্ট করে নিয়েছে, সেই হিসাবে সে একটা ভাষাগত রূপ পেয়েছে। তখন আমরা এটাকে কি বলছি, এই ভাষাগত রূপে দেখতেছি। তাছাড়া দুটার মধ্যে বিশেষ তেমন কোনো পার্থক্য আমরা দেখছি না। আচ্ছা, এবার হচ্ছে সোশ্যাল ডায়ালেক্ট এবং সোশিওলেক্ট। সোশিওলেক্ট পেয়েছিলাম আমরা, সোশিওলেক্ট এর মধ্যে পাইছিলাম না? পেয়েছিলাম একটা ব্রিফে। হ্যাঁ, সেটা আগে পেয়েছিলাম যেখানে সংক্ষেপে আলোচনা করা আছে, তাই না? কিন্তু এখানে পেয়েছি আমরা, বলো। এখানে আমরা এই প্রথম দেখো এখানে কি পেয়েছিলাম, ল্যাঙ্গুয়েজ পাইলাম যেটা ভ্যারাইটি হিসেবে বাংলা, তারপর ডায়ালেক্ট, রেজিস্টার, ইডিওলেক্ট, আইসোগ্লস। এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে কি সোশিওলেক্ট। দেখি এটা আবার কি জিনিস, দেখো সোশিও লিঙ্গুইস্টিক্স ইজ দ্য স্টাডি অফ দ্য রিলেশন বিটুইন সোসাইটি অ্যান্ড ইটস ল্যাঙ্গুয়েজ। এটা একই কথা বলছি। এর ভিতরে আমরা অলরেডি জানলাম ল্যাঙ্গুয়েজ, ভ্যারাইটি, ডায়ালেক্টস, এগুলো আমরা জেনেছি, সেগুলো প্রায় কাছাকাছি মিনিং আমাদের। হাউএভার ডিফারেন্ট ইস্যুস লাইক পপুলেশন, রিজিয়ন, অ্যাকসেন্ট, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল পাওয়ার অল হ্যাভ মেড ল্যাঙ্গুয়েজ, ভ্যারাইটি অ্যান্ড ডায়ালেক্টস অ্যাজ সেপারেট ইস্যু ইন দ্য স্টাডি অফ এগুলো। এখন এই জায়গাতে একই কথাগুলো আসতেছে। দেখো একটা ডায়ালেক্ট তো একই রকম মনে হচ্ছে। কোনটা? সোশিওলেক্ট হচ্ছে সোশ্যাল ভ্যারাইটি। হ্যাঁ, দেখো সোশ্যাল ডায়ালেক্ট আর নট রিজিওনাল ডায়ালেক্ট। রিজিওনাল ডায়ালেক্ট হলে ম্যাপিং এর মাধ্যমে হবে, ঠিক আছে? তো রিজিওনাল মানে কি, ওই যে বললাম জেলা ভিত্তিক একটা আসতেছে মেইনলি, একটু ব্রডার এরিয়া। আর সোশ্যাল টা কি, মেহেরপুর জেলার ভিতরে কি অনেকগুলো গ্রাম আছে না, অনেকগুলো উপজেলা আছে, অনেক থানা আছে। থানা, জেলা, গ্রাম ভিত্তিক কি ভিন্ন ভিন্ন আছে না, বলো? তো সেইখানে আবার দেখাচ্ছে ওই সোশ্যাল ডায়ালেক্টটা কিন্তু কাজ করে যায় একটা সমাজ ভিত্তিক। ওই তখন দেখো একটা জিনিস খেয়াল করো, এবার একটু আসি, সেটা হলো সোশিওলেক্ট যেটা নির্ভর করতেছে কমিউনিটি ভিত্তিক। কমিউনিটি তো বিভিন্ন পার্থক্য আছে, তাই না? কমিউনিটির পার্থক্য কি বিভিন্ন না? ভাষা ভিত্তিক কমিউনিটি আছে, ধর্মভিত্তিক কমিউনিটি আছে, পেশাভিত্তিক কমিউনিটি আছে, আছে কি না, বলো? এখন একটা জিনিস খেয়াল করো, যে যখন আমরা বলছি যে হিন্দু কমিউনিটি, তাহলে সারা বাংলাদেশের হিন্দু কমিউনিটি একটা নির্দিষ্ট ডায়ালেক্টে কথা বলে না, বলো? হ্যাঁ, একটা হয়তোবা রিজিওনাল একটা টান থাকলেও, রিজিওনাল টানে ভ্যারাইটি থাকলেও তাদের কি রিলিজিয়াস একটা থাকে কিনা, বলো? ধর্মীয় কথোপকথনগুলো একই। তার ধর্মীয় কথোপকথন থেকে তার ধর্মীয় উৎসব পালন সবকিছু, এটা কি কোনো রিজিয়ন দ্বারা কি এটাকে মাপা যায়? রিজিয়ন দ্বারা কি ডিফারেন্স করা যায়?
বলো। না স্যার, এটা কমিউনিটি দ্বারা হ্যাঁ, এটা কমে, তাহলে হচ্ছে different এটা হচ্ছে করা যায়। ধর্মীয় কমিউনিটি দ্বারা করা, তখন যেটা নন রিজিনাল হয়ে যাচ্ছে। তখন এটা হচ্ছে কি মানে যখন তুমি কোনো রিজিয়ন দ্বারা ওটাকে আর ডিফারেন্স করতে পারবে না, তাই তো, ডিফার করাতে পারবে না, তখন তুমি করবা হচ্ছে কোনো নির্দিষ্ট পেশা ভিত্তিক যেটা বললাম, বা হচ্ছে ধর্মভিত্তিক এইরকম কিছু, তখন সেটা হয়ে যাচ্ছে কি, দেখো যে এটা হচ্ছে সোশিওলেক্ট, যেটা হচ্ছে রেফার্স টু আ নন রিজিওনাল ডিফারেন্স। ইট রেফার্স টু দ্যাট ডিফারেন্স কজড বাই ডিফারেন্ট সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, যে সামাজিক যে ভাগগুলো আছে, স্ট্র্যাটিফিকেশন এইটা। হ্যাঁ, যেমন আবার দুদিন একটা জিনিস ভাবো যে নারী এবং পুরুষের ভাষা কি একরকম হয়? বলো, নারী এবং পুরুষের ভাষা? না স্যার, টোনের চেঞ্জ আছে। হ্যাঁ, টোনেরও যেমন চেঞ্জ আছে তেমন ওয়ার্ড চয়েসেরও চেঞ্জ আছে, আছে কিনা বলো? এখন আমরা যখন দুই পুরুষ ফ্রেন্ড একসাথে কথা বলবো, তখন কথা কেমন হবে? আর একজন ছেলে একজন একটা মেয়ে যখন একসাথে কথা বলবে, তখন কথার শব্দ চয়নগুলো কেমন হবে? পার্থক্য আছে কিনা বলো? তখন হচ্ছে এইভাবে, জি, স্যার। তাহলে রিজিয়ন ভিত্তিক এডুকেশনাল স্ট্যাটাস। এবার ভাবো যে একই গ্রামে আমরা বসবাস করি, এখানে কিন্তু আবার শিক্ষিত সমাজ, মানে একটা হায়ার ক্লাস, একটা লোয়ার ক্লাস, একটা হচ্ছে কি মিডিল ক্লাস, এদের কি ভাষার মধ্যে পার্থক্য আছে না? বলো। যে বাংলাদেশের হায়ার ক্লাস সোসাইটির একরকমভাবে কথা বলে, মিডিল ক্লাস সোসাইটি একরকমভাবে কথা বলে, লোয়ার ক্লাস সোসাইটি একরকম কথা বলে, তাহলে এটা কিন্তু তখন তুমি আর কোনো রিজিয়ন দিয়ে ভাগ করতে পারছো না। তখন আবার রিজিয়ন বাদেই আমরা ধর্ম, শিক্ষাগত বই, মানে কি স্ট্যান্ডার্ড, এগুলোর উপর বিবেচনা করে যখন আমরা পাচ্ছি, তখন সেটা দেখো হয়ে যাচ্ছে কি, এখানে যেটি তোমরা পাবা, দেখো এই জায়গায় যদি খেয়াল করো, পিপল ইউজ ডিফারেন্ট অ্যাকসেন্ট নট বিকজ দে আর ফ্রম ডিফারেন্ট রিজিয়ন্স, রিজিয়নের জন্য না, বাট বিকজ অফ আদার সোশ্যাল ফ্যাক্টরস লাইক ইনকাম, জেন্ডার, সোশ্যাল স্ট্যাটাস, এডুকেশন, হেরিটেজ, এগুলোর জন্য ভিন্নতা হয়। তার মানে সোশ্যাল ডায়ালেক্ট হলো সেই ডায়ালেক্ট যেটা আমরা কোনো রিজিয়নের সাথে ডায়ালেক্ট ভাগ করছি না, বরং আমরা সামাজিক যে স্ট্র্যাটিফিকেশন বা যে ধাপ বা শ্রেণীভেদ আছে, সেই শ্রেণীভেদের উপর ভিত্তি করে যে পার্থক্যগুলো করছি, সেটা হলো কি সোশ্যাল ডায়ালেক্ট। পার্থক্যটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ডায়ালেক্টটা হচ্ছে ভাগ, আর রিজিয়নাল ডায়ালেক্টটা হচ্ছে রিজিয়ন দিয়ে যে ভাগ, আর সোশিওলেক্টটা হচ্ছে কি, বা সোশ্যাল ডায়ালেক্ট হচ্ছে কি, যেটা সামাজিক বিভিন্ন শিক্ষা, ধর্ম, জেন্ডার, ইনকাম স্ট্যাটাস, এগুলোর উপর ভিত্তি করে যে ভাগ ডায়ালেক্টটা, সেটা হচ্ছে কি সোশ্যাল ডায়ালেক্ট বা সোশিওলেক্ট। হ্যাঁ, এই তার মানে প্রথমত ল্যাঙ্গুয়েজের ভাগটাই হচ্ছে ডায়ালেক্টের মধ্যে। তাহলে প্রথমে ছিল ল্যাঙ্গুয়েজ, সেটা হয়ে গেল কি বিভিন্ন ডায়ালেক্টে ভাগ। এখন এই ডায়ালেক্টটা কি জাতীয় হতে পারে? এই ডায়ালেক্টটা সোশ্যাল ডায়ালেক্ট হতে পারে, এই ডায়ালেক্টটা রিজিওনাল ডায়ালেক্ট হতে পারে। রিজিওনাল ডায়ালেক্ট। সোশ্যাল ডায়ালেক্টটাকে আমরা সংক্ষেপে বলছি কি সোশিও। সোশিওলেক্ট। তাহলে সোশিও থেকে সমাজ, আর ডায়ালেক্ট থেকে আসে শুধু লেক্ট। তাহলে সোশ্যাল থেকে আসছে সোশিও, আর লেক্ট কি ডায়ালেক্ট থেকে আসছে লেক্ট, মিলে হয়ে যাচ্ছে কি সোশিওলেক্ট, সংক্ষিপ্ত একটা ব্যাপার চলে এসেছে। সুতরাং ইন সাম সোশিওলেক্ট রেফার্স টু ডিফারেন্স অফ অ্যাকসেন্টস ইউজড ইন আ স্পিচ কমিউনিটি রেজাল্টিং ফ্রম সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। মনে করো একই ভাষাতে, মনে করো যে পিতা মাতা হচ্ছে গ্রামের মানুষ, তারা মোটামুটি মিডল ক্লাস ছিল, তার ছেলে মেয়ে বড় হয়ে তিনি এখন হয়েছেন একজন, মনে করো জাজ, মানে ছেলে হচ্ছে জাজ, ঠিক আছে? তো বাবা মা কি করেছে, সেই বাড়িতে তার ছেলের বাড়িতে বেড়াতে এসেছে। এবার ওই বাড়িতে একটা কাজের লোক আছে, সে আবার মনে করো, তাহলে এখন এই যে তিনটা যে শ্রেণী হলো, ছেলে হলো কি উচ্চ সমাজের, তাই তো, তিনি একজন জাজ বা একজন ব্যারিস্টার। তার বাবা হলো কি একজন মিডল ক্লাস মানুষ, তিনি একজন হয়তো বা গ্রামের জমিদার বা জমি জায়গা ছিল, সেগুলো দেখাশোনা করছেন। আরেকটা হলো তার বাড়িতে যে কাজের মেয়েটা থাকে, সে হচ্ছে মনে করো কোনো একটা লোয়ার ক্লাস থেকে নিয়ে এসে। তাহলে এই তিনজনের স্টেজের ভাষা কি একরকম হবে? বলো। একদম আলাদা। তাহলে এইখানে যে ভিন্নতা আসলো, এটা কিসের উপর ডিপেন্ড করছে? এই যে সোশ্যাল ডায়ালেক্টের উপর। হ্যাঁ, সোশিওলেক্ট কিন্তু এখানে রিফার করছে, হ্যাঁ, যে কোন কমিউনিটি থেকে কে আসছে সেই বিষয়। যেমন হচ্ছে আবার নারী পুরুষের মধ্যে পার্থক্য আছে, যে ফর দিস রিজন বয়েজ অ্যামং দেম সেলফ ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দ্য ল্যাঙ্গুয়েজ গার্লস ইউজ অ্যামং গার্লস। তাহলে গার্লসের সাথে গার্লস এবং বয়েজের সাথে বয়েজ যখন কথা বলছে, তখন ভাষাগত ব্যাপারটা ভিন্নতা আছে। মোর ক্লিয়ারলি দ্য অ্যাডাল্টস ডু নট ইউজ দ্য সেম ল্যাঙ্গুয়েজ হোয়েন দে টক উইথ কিডস। আবার ছোটো বাচ্চাদের সাথে অ্যাডাল্টদের মধ্যে একটা সোশিয়ালেক্ট হতে পারে, যে ছোটো বাচ্চাদের ভাষাগত ব্যাপারটা আলাদা, তাদের পিতা মাতা দাদু দাদির ভাষাটা একরকম। সো অল দিস হ্যাপেন টু ডিউ টু সোশ্যাল ডায়ালেক্ট। তাহলে এই যে সমাজের স্ট্র্যাটিফিকেশন, সেটা বয়স ভিত্তিক হতে পারে, শিক্ষা ভিত্তিক হতে পারে, জেন্ডার ভিত্তিক হতে পারে, পেশা ভিত্তিক হতে পারে। এই যে কমিউনিটিটা তৈরি হয়, এখানে যে ডায়ালেক্টটাকে আমরা ভাবি, সেটা হচ্ছে কি সোশ্যাল ডায়ালেক্ট। কি বুঝতে পারছো? তাহলে এইখানে আমরা যদি একটু আসি, আমরা বলতে পারি কি সোশ্যাল তাই তো, স্ট্র্যাটিফিকেশন। এই
দেখো এই যে ডায়ালেক্টটা, এই ডায়ালেক্টটা আসলে ভিন্নতা। ডায়ালেক্টের মধ্যে আমরা দুটো ভাগ পেয়ে যাচ্ছি, এটা হলো বড় কথা। আমরা যদি এটাকে একটু নিয়ে যাই উপরে এই জায়গায়, প্রথমত ডায়ালেক্ট হলো কি মানে কি, মানে এটা রিজিওনাল বলবো না, ডায়ালেক্ট মানে হচ্ছে কি সাবস্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, মানে ল্যাঙ্গুয়েজের রূপটা যেটা দিয়েছে তার থেকে যে সাব অংশটা সেটা হচ্ছে মনে করো ডায়ালেক্ট। এখন এই ডায়ালেক্টটাকে আমরা দুইভাবে মাপছি, একটা হচ্ছে রিজিয়ন দিয়ে মাপলে হবে কি বলো, রিজিওনাল ডায়ালেক্ট যেটা আমরা বলছি সিলেটি বাংলা, কুমিল্লার বাংলা ইত্যাদি ইত্যাদি। আর যখন আমরা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা সোশ্যাল শ্রেণী বিভাগ দিয়ে মাপবো তখন হয়ে যাবে কি সোশ্যাল ডায়ালেক্ট। ঠিক আছে, এভাবে আমরা একটু যদি মনে রাখি তাহলে এগুলো মিক্সড হবে না আর কি, কারণ এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ব্রিফ কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে এই কোয়ার্টার ভিতর থেকে মনে করো একটা ব্রিফ কোশ্চেন মিনিমাম তুমি পাবা, এই জায়গাটা গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে কাজ করবে আর কি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা ছোট ছোট অনেক ভাগ, ঠিক আছে। দেখো মিক্সার, বাইলিঙ্গুয়ালিজম, মাল্টিলিঙ্গুয়ালিজম কী জিনিস, কোড কী জিনিস, কোড সুইচিং, কোড মিক্সিং কী জিনিস, কোড বলতে আসলে কোনটা বোঝানো হচ্ছে, এখানে অনেক ভাগ রয়েছে ছোট ছোট। আচ্ছা, এবার আসি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ এবং স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেস। তাহলে একটা ডায়ালেক্টকে কিভাবে আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করে তাকে আমরা একটা ভাষায় রূপ দিতে পারি। তার কারণ ওই যে বললাম যে আমরা বাংলায় যেটাতে কথা বলছি একটা স্ট্যান্ডার্ড বলে, সেটাও কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন করতে হয়েছে, সেটাও হয়তো বা কোনো ডায়ালেক্ট ছিল, তাই না। এটা হচ্ছে কি নদিয়ার ডায়ালেক্ট বলি আমরা, কি এটাকে মনে করো কি নদিয়া অঞ্চলের ভাষা। ঠিক আছে, তো যেটা আমরা বাংলা সাহিত্য পড়তে গেলে নদিয়ার নামটা কিন্তু খুব পাই কি না বলো। এই কুষ্টিয়া, ওদিকে তো আমাদের দিকে নদিয়া অংশের ভিতরে কুষ্টিয়া মেহেরপুর এলাকাটা ছিল, চুয়াডাঙ্গা, এখন ওদিকে নদিয়া নাম আছে কিন্তু এদিকে নাই, কেটে গেছে আমাদের ওই যে ভারত ভাগের সময়, ভারত পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার সময়। আচ্ছা আচ্ছা, আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ পাই, স্ট্যান্ডার্ডাইজেশন প্রসেসটা কি সেটা আজকে দেখব। দেখো, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়ালেক্ট আর সিনোনিমাস। ওই যে সিনোনিমাস বলা হচ্ছে ইন দ্য সেন্স দ্যাট দে কন্টেইন দ্য সেম লিঙ্গুইস্টিক প্রপার্টিস, একই প্রপার্টি থাকে, ভাষা, সাউন্ড সব কিছুই তো থাকে, লাইক লেক্সিক্যাল, ফনোলজিক্যাল, সিনট্যাকটিক, সিমেন্টিক যা আছে। হাউএভার, এই যে এখানে বলা কথা যে একটা চুজেন ডায়ালেক্টই আসলে ভাষা হয়ে যায়, হ্যাঁ, বিকামস আ ল্যাঙ্গুয়েজ when it goes through some process, that is the process of standardization। তার মানে একটা ডায়ালেক্টকে আমরা ভাষার রূপ দিচ্ছি এবং সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে, কারণ এটা কি ওই যে ওভার্ট প্রেস্টিজের জন্য নাকি, পজিটিভ প্রেস্টিজ, মানে কোনো বাংলাদেশে এরকম 64টা জেলার 64টা ডায়ালেক্ট আছে, তার ভিতর থেকে একটা ডায়ালেক্টকে সবাই মেনে নিয়েছে যেটাকে আমরা ভাষাগত প্রমিত স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে রূপ দিব, কারণ এটা স্ট্যান্ডার্ডের সাথে যাচ্ছে এবং সবাই এটা মেনে নিচ্ছে। তাহলে এখন ওটাও কিন্তু একটা ডায়ালেক্ট, ওটাও কিন্তু একটা আঞ্চলিক ভাষা, কিন্তু এই আঞ্চলিক ভাষাটাকে আবার পরিমার্জন, পরিবর্ধন, কিছু মডিফিকেশন এগুলো করার মাধ্যমে করছে কি তাকে আমরা ওই স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজের রূপে নিয়ে আসছি। ঠিক আছে, তাই সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি দ্য প্রসেস অফ স্ট্যান্ডার্ডাইজেশন। তার মানে যেটাকে আমরা ভাষা বলছি সেটাও কোনো না কোনো সময় এক সময় কী ছিল বলো, একটা রিজিওনাল কী ছিল, ডায়ালেক্ট ছিল। দো ডায়ালেক্ট ইজ truly a natural phenomenon, the process of making a language requires some direct or deliberate intervention। হ্যাঁ, তাহলে ডায়ালেক্টেড ন্যাচারাল ফেনোমেনন, এটা তো অটোমেটিক তৈরি হয়, এটা তো আর স্ট্যান্ডার্ডাইজেশন করা লাগে না, কিন্তু যখন ওটাকে তুমি স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে আসবা তখন সেখানে একটা ইন্টারভেনশনের প্রয়োজন হয়, কিছু পরিবর্তন। তাই বলছে দেখো, ইন সাম দিস ইন্টারভেনশন ইজ কল্ড, ওই একই কথা, স্ট্যান্ডার্ডাইজেশন। দিস স্ট্যান্ডার্ডাইজেশন টার্নস আর ডায়ালেক্ট ইনটু আ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। এখন এই প্রসেসের মধ্যে কী কী পড়ে, প্রথমে হচ্ছে সিলেকশন করতে হবে নাকি, যে আমরা এই ডায়ালেক্টকে ল্যাঙ্গুয়েজে রূপান্তর করব। তাহলে কি আমাদের একটা মানে কি সিলেকশন করতে হয়েছে, সিলেকশন করার পর এটাকে কোডিফিকেশন করতে হয়, তাই তো, যে কী বিষয়গুলোকে আমরা গ্রহণ করব, কোনটাকে বাদ দিব, দিয়ে একটা পরিবর্তন নিয়ে আসবো। তারপর হচ্ছে ইলাবোরেশন অফ ফাংশন, তারপরে কোডিফিকেশন করার পর আমাকে ফাংশনাল ব্যাপারটা ভাবতে হচ্ছে যে এই শব্দগুলো দিয়ে আমরা কি কি বোঝাবো। তারপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এবার তাহলে সিলেকশন করলাম, কোডিফিকেশন করলাম, ইলাবোরেশন অফ ফাংশন করলাম, তারপরে এটাকে আমার সবাই মিলে অ্যাকসেপ্ট করে নিতে হচ্ছে। যদি সবাই অ্যাকসেপ্ট না করতো তাহলে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বলে আমরা যে বাংলাটা আপাতত ইউজ করছি এটা কি হতো বলো,
না স্যার না না কিন্তু এমনকি যারা তোমরা ওই যে তোমার উপজাতিও আছে তাই তো, যে পাহাড়িয়া অঞ্চলে, তারাও কিন্তু আমাদের বাংলাকে, স্ট্যান্ডার্ড বাংলাকে কি মেনে নিয়েছে কিনা বলো? তারাও কিন্তু বাংলা জানে, জানে না? স্যার হ্যাঁ, সবাই জানে। তারপরে এটা অ্যাকসেপ্ট করতে হবে। তাহলে ওই যে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে একটা ডায়ালেক্টকে রূপান্তর করতে হলে এই 4টা প্রসেস আমাদেরকে কি করতে হবে, ধাপে ধাপে মেনটেন করে কাজগুলো করে আমাকে তাকে একটা পর্যায়ে নিয়ে আসতে হবে। সুতরাং সিলেকশন অফ আ ডায়ালেক্ট, কডিফিকেশন, এক্সটেনশন অফ ইউজেস অ্যান্ড অ্যাবভ অল ইটস অ্যাকসেপ্টেন্স কন্ট্রিবিউট টু দ্য ফরমেশন অফ আ স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা দেখি সিলেকশন প্রক্রিয়াটা আসলে কী জিনিস। দ্য ফার্স্ট ডেলিবারেটেড প্রসেস, এইটা কিন্তু একটা কোশ্চেন হিসেবে আসতে পারে, শর্ট অথবা ব্রড কোশ্চেনে, কারণ এখানে একসাথে কিছু বিষয় আছে। দ্য ফার্স্ট ডেলিবারেট প্রসেস ইজ টু সিলেক্ট আ ডায়ালেক্ট টু ডেভেলপ ইন্টু আ স্ট্যান্ড। তাহলে প্রথমটা হচ্ছে সিলেক্ট করা, কারণ কি দিস ভ্যারাইটি মে বি অ্যান এক্সিস্টিং ভ্যারাইটি ইউজড ইন ফর্মাল সিচুয়েশন আর কুড বি আ মিক্সড ভ্যারাইটি। হতে পারে যে অলরেডি এই ভ্যারাইটিটা ইউজ হয়, সেটাকে আমরা সরাসরি গ্রহণ করে নিব, অথবা হতে পারে যে আমরা একটা নতুন ভ্যারাইটি তৈরি করে নিব, তাই তো? সকলের সব জায়গা থেকে ওয়ার্ড নিয়ে আমরা একটা মিক্সড ভ্যারাইটি তৈরি করে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি। তাহলে এটা যে কোনোভাবে হতে পারে। দ্য চয়েস ইজ আ গ্রেট ম্যাটার অফ আ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ইম্পর্টেন্স, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কারণ ওই যে যখন উর্দু বলা হচ্ছে কি, উর্দু কোনো ভাষাই ছিল না তখন, এবং উর্দুতে কথা বলতো খুব কম মানুষ তখন, তাই না? যখন আমাদের ভাষা আমাদের উপর চাপিয়ে দিতে চেষ্টা করলো, বলো। তাই তো? স্যার জি স্যার। তাহলে পাকিস্তানের ভাষার নাম কি? পাকিস্তানের ভাষা কি? উর্দু উর্দু। হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান? দেখো এখানে হচ্ছে কি, অনেক ভাষা আছে। হ্যাঁ উর্দু, তাই না? দেখো উর্দু হচ্ছে কি, এখানে আমরা যেটাকে ব্যবহার করছি এর সাথে ইংলিশটা তারা ব্যবহার করে থাকে। দেখো উর্দু ইজ অ্যান ইন্ডো আরিয়ান, মানে আর্য, তাই তো? ইন্দো আর্যীয় ভাষা, স্পোকেন ইন সাউথ এশিয়া। এইখানে তাহলে ওরা করেছে কি, এইটাকে আমাদের তখন যেহেতু এটা, এখন খেয়াল করো, হিন্দি, বাংলা এবং হচ্ছে তোমার উর্দু, যখন এখানে কোনো পাকিস্তান ছিল না, এখানে কোনো বাংলাদেশ ছিল না, তখন ভারতীয় উপমহাদেশ ছিল। তাহলে ভারতীয় উপমহাদেশের নেপালও ছিল এর ভিতরে, ভুটানও ছিল মন করে এর ভিতরে, মায়ানমারও থাকতে পারে এর ভিতরে। তাহলে এদের যে ভাষাগুলো এখন মায়ানমার, নেপালিজ, ভুটানি, তাই তো? তারপর হচ্ছে তোমার মানে কি দোজঙ্গা টোজঙ্গা ইত্যাদি বলা হয় ওদের নামগুলো। তো এখন এই যে বাংলা যেটা বলতেছি আজকে, উর্দু যেটা বলতেছি, এগুলো কি ছিল তাহলে সেই সময়ে? ডায়ালেক্ট না তখন? ডায়ালেক্ট ছিল তখন ডায়ালেক্ট ছিল। ডায়ালেক্ট ছিল স্যার। কিন্তু যখন এটা ভারতীয় উপমহাদেশ ভেঙে দুটা হয়ে গেল আপাতত, পাকিস্তান আর ভারত, তখন হিন্দি হয়ে গেল কি ওদের ভাষা। এখন এখানকার ভাষাটা আমরা কোনটায় করব, কোন ডায়ালেক্টে করব? উর্দুকে করব নাকি বাংলাকে করব? এই নিয়ে হলো মারামারি, ঠিক আছে তো, 1952 সালের। তাহলে এখানে ভাগ হয়ে গেল আবার বাংলাদেশ আর পাকিস্তান। তখন আবার কি হলো, বাংলাকে আমরা কি করে নিলাম, সেই ডায়ালেক্টকে আমরা Accept করলাম। এখন এই জায়গায় আমরা কোন ডায়ালেক্টটাকে গ্রহণ করব? তখন যেহেতু কুষ্টিয়া ভিত্তিক আন্দোলনটা বেশি হয়েছে, এইখানকার ডায়ালেক্টটা বই পত্রিকায় এটা উঠে গিয়ে এই পর্যায়ের যে ডায়ালেক্টটা সেটা স্ট্যান্ডার্ড বাংলা হিসাবে নিয়ে নিল, আর পাকিস্তানের হয়ে গেল উর্দু। তা এইভাবে দেখো ডায়ালেক্ট একটা নির্দিষ্ট পর্যায়ে ভাষাতে রূপ নিচ্ছে। হ্যাঁ, তাই বুঝি দেখো, বিকজ দিস চুজেন ভ্যারাইটি গেইনস প্রেস্টিজ, কারণ যেটাকে চুজ করা হবে সেই প্রেস্টিজ অর্জন করবে, এবং তখন সবাই এটাকে ব্যবহার করবে। সো দ্য ইউজার অফ দিস ক্যান শেয়ার দ্য প্রেস্টিজ ফ্রম দ্য বিগিনিং। তাহলে এটা হচ্ছে প্রথমে হচ্ছে কি সিলেকশন, যে আমাকে একটা ডায়ালেক্টকে সিলেক্ট করে নিতে হবে যাকে আমরা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে রূপ দিব। বিষয়গুলো কিন্তু খুব জটিল না, খুব জটিল বলো তো? যা কিছু আমরা এই পর্যন্ত পড়লাম একটু মাথা খুলে বুঝলে কিন্তু জটিল বিষয় না। জটিল লাগতেছে এ পর্যন্ত কারো, বলো কোনো জায়গাতে? হ্যাঁ, এটা একদম প্র্যাকটিক্যাল হিসাব। এবারে কোডিফিকেশন কি? দেখো, এইমস অ্যাট এলিমিনেটিং ডাইভার্সিটি অ্যান্ড ভ্যারাইটি, মানে মূল কথা হলো যে ডায়ালেক্টটাকে আমরা ব্যবহার করলাম, এই ডায়ালেক্টের মধ্যে যদি আবার কোনো সোশিওলেক্ট থাকে, ঠিক আছে তো, সেইগুলোকে, বা হচ্ছে তোমার ওদিকে ওই যে কি বলবো, আরও যে সকল ভাষার যে ভিন্নতাগুলো আছে, ওই ভিন্নতাগুলোকে আমাকে কি করতে হবে, এখন এলিমিনেট করতে হবে। যত ডাইভার্সিটি এলিমিনেট করা যায়, ভ্যারাইটিগুলোকে এলিমিনেট করতে হবে, করে ফিক্স করতে হবে কিছু প্যাটার্নকে, ফিক্স সাম প্যাটার্নস হুইচ আর অ্যাকসেপ্টেড টু বি কারেক্ট, যেগুলোকে, তাহলে যে ডায়ালেক্টটাকে আমরা ব্যবহার করলাম সেইগুলোতে আমরা দেখা যাচ্ছে এই ডায়ালেক্টের ভিতরে, এই কুষ্টিয়া রিজিওনাল বললেও দেখা যাচ্ছে এর ভিতরে মেহেরপুর বা অন্যান্য অঞ্চল ভিত্তিক অনেক আরও ভ্যারাইটি আছে, অনেক ডাইভার্সিটি আছে। তাহলে এই ভ্যারাইটিগুলোকে বাদ দিয়ে আমাকে একটা ভ্যারাইটি গ্রহণ করতে হবে, ঠিক আছে তো? যে আমি যে ওই যে ঝাঁটা যেটা বলবো বা ঝাড়ু যেটা বলবো,
এই ঝাড়ু বা ঝাঁটার মেহেরপুরে আরও অনেক নাম আছে, তাহলে আমি কোনটাকে গ্রহণ করব? তাহলে বইয়ের ভাষা বা স্ট্যান্ডার্ড ভাষা হিসেবে আমরা এটাকে গ্রহণ করব বা এটাকে গ্রহণ করব, এভাবে করে ফিক্স করা হচ্ছে। এই যে ফিক্স যে আমরা করতেছি এবং এটা করার একটা দায়িত্ব আছে না কোনো প্রতিষ্ঠানের, হচ্ছে জেনারেলি অ্যান এজেন্সি অর একাডেমি মেইনটেন্স কোডিফিকেশন। ফর এক্সাম্পল ইন দ্য কেস অফ বাংলাদেশ, বাংলাদেশ বাংলা একাডেমি অ্যাকমপ্লিসেস কোডিফিকেশন। তাহলে কে এই কাজটা করে বলো? বাংলা একাডেমি। This institution has taken different steps to codify standard Bangla, প্রমিত বাংলা, like writing dictionary, তাহলে ডিকশনারি লিখেছে, which has drawn some lines between বাংলা of বাংলাদেশ and that of India। এখন বাংলা তো আবার দুটো ভাগ আছে, একটা বাংলাদেশের বাংলা, একটা হচ্ছে কি ইন্ডিয়ার বাংলা। তাহলে ইন্ডিয়ার বাংলা নিব আমরা, বাংলাদেশের বাংলা নিব, কোনটা নিব? সেভাবে তাদেরকে কি করতে হয়েছে, একটা পার্থক্য তৈরি করতে হয়েছে। বুকস অন কারেক্ট ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ইউসেস, হ্যাঁ, ইন সাম কোডিফিকেশন ইজ দ্য ফিক্সেশন অফ আ ভ্যারাইটি। তার মানে কোন ভ্যারাইটিটা আমরা গ্রহণ করব সেটাকে ফিক্স করাটাই হলো কি কোডিফিকেশন। তার মানে কোনো একটা ডায়ালেক্টে যত ভ্যারাইটি থাকবে সেই ভ্যারাইটির মধ্য থেকে একটা নির্দিষ্ট ভ্যারাইটিকে ফিক্স করার যে প্রক্রিয়া বা প্রসেস, সেটাকে আমরা বলছি কি বলো? কোডিফিকেশন। কোডিফিকেশন, ঠিক আছে। যেমন পানি, পানি পানি শব্দটা কি ভারতে কিন্তু অন্যভাবে ইউজ করে, জল বলে। জল। তারপরে হচ্ছে তোমার মনে করো আরও বিভিন্ন শব্দ আছে যেগুলো এক এক জায়গার মানুষ এক এক রকম করে বলে আর কি, হ্যাঁ। যেটা যখন আস্তে আস্তে যখন মেহেরপুর জেলাতে ঘুরতেছি, ছোটোবেলায় যখন ছিলাম তখন আমরা যখন স্কুলে গেলাম, মানে গ্রামের বাইরে স্কুলে যাওয়া শুরু করলাম, চিতলা স্কুল, তখন ওদের সাথে আমাদের কথা অনেকখানি মিলতো না, ঠিক আছে। তো এই না মেলাটা একটা ঝামেলা হয়ে গেল, ঠিক আছে। যে দেখা যাচ্ছে এখানে অনেক কিছু, একটা শব্দ আর একজনের কাছে খারাপ লাগতেছে শুনতে, ধর্মগতভাবে বা হচ্ছে এলাকি ভিত্তিকভাবে পার্থক্য হতে শুরু করলো। এই যে পার্থক্যগুলোর ভিতরে যে কোনটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসাবে মেনে নিচ্ছি, আর এটা নির্ভর করে হচ্ছে স্ট্যান্ডার্ডটা যে কোন সমাজের মানুষ বই পড়াতে আগ্রহী বেশি, তাদের ছেলে মেয়েদেরকে স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ শেখাতে আগ্রহী বেশি, এবং তারাও মোটামুটি আঞ্চলিকতা কম ইউজ করে, কিছুটা স্ট্যান্ডার্ড বা প্রমিত বাংলা তারা নিজেরাও ইউজ করে থাকে। আচ্ছা, তাহলে সেকেন্ড স্টেপ হলো কি কোডিফিকেশন। কোডিফিকেশন কি বুঝতে পারছো তো, যে একটা নির্দিষ্ট ভ্যারাইটিকে ফিক্স করাটা হচ্ছে কি কোডিফিকেশন। এবার ইলোবোরেশন অফ ফাংশন, এবার হচ্ছে এই যে আমি যে ভ্যারাইটিটা চুজ করলাম, এই ভ্যারাইটিটা আমি আবার কোন কোন জায়গাতে এর ডোমেনটা কতটুকু হবে, মানে কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো এটা। যেমন সাম স্টেপস আর টেকেন টু এক্সপ্যান্ড দ্য ডোমেন অফ দ্য চুজেন ভ্যারাইটি। দ্য ভ্যারাইটি ইজ ইউজড ইন ডিফারেন্ট অফিসেস, ইন কোর্টস অর লজ, ইন দ্য টেক্সট বুক, রাইটিং, কোশ্চেন পেপারে, সো অন, মানে কোথায় কোথায় আমরা এই ভ্যারাইটিটাকে ইউজ করবো। দিস স্টেজ রিকোয়ার্স বরোয়িং ডিফারেন্ট সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল টার্মস অ্যান্ড ইনক্লুডিং দেম ইন দ্য এক্সিস্টিং ভ্যারাইটি। তার মানে যে ভ্যারাইটি আমরা ইউজ করেছি ওর সাথে অফিস ভিত্তিক বা ফাংশনাল ওয়ার্ডগুলোকে আমরা ঢোকানো শুরু করলাম, ঠিক আছে। তো ফাংশনাল ওয়ার্ডগুলোকে আমরা ঢোকালাম, বাংলার সাথেই কিছু ফাংশনাল শব্দ আমরা অ্যাড করে ওটাকে করলাম কি আরও ইলাবোরেট করলাম। এটা কিসের উপর ডিপেন্ড করে? ফাংশনের উপর ডিপেন্ড করে, প্রফেশনের উপর ডিপেন্ড করে, বা অফিসের উপর ডিপেন্ড করে। কারণ কি কোর্টের যে বাংলা, তাই তো এই একই বাংলা ডাক্তারি বা চিকিৎসা ক্ষেত্রে, আবার একই বাংলা তোমার হচ্ছে কি বলবো শিক্ষকতা বা সাহিত্যের ক্ষেত্রে নিশ্চয়ই একরকম হবে না, ভিন্ন ভিন্ন হবে। তাহলে ওইগুলোকে আবার আমরা বিভিন্নভাবে মেনটেন করে কি হচ্ছে ওই চুজেন ভ্যারাইটিটাকে আরও বেশি এক্সপ্যান্ড করে ফেলতেছি, বাড়াই ফেলতেছি, যে এগুলো ছাড়া আমার এই ভ্যারাইটিটাকে বা এই ডায়ালেক্টটাকে আমরা এই পেশার ক্ষেত্রে ফাংশনাল করতে পারবো না। তার জন্য ওই বেসিক ভ্যারাইটিটাকে অফিস ভিত্তিক ওয়ার্ডগুলোকে অ্যাড করে তাকে আমরা আরও বেশি ইলাবোরেট করছি। এটা হচ্ছে ইলাবোরেশন অফ ফাংশন। এবং শেষ পর্যন্ত কী হচ্ছে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। দেখো এই যে সিন্স ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল ফেনোমেনন ফর স্ট্যান্ডার্ডাইজেশন দ্য চুজেন ভ্যারাইটি মাস্ট বি অ্যাকসেপ্টেড ইন অল কমিউনিটি। সবাইকে এখন গ্রহণ করতে হবে। স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সিম্বল অফ প্রেস্টিজ অ্যান্ড ডিগনিটি, ইট সামটাইমস বিকামস দ্য সিম্বল অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা আমরা বানানো ছিল, হ্যাঁ। Thus, if users of the language do not accept the variety, the standardization will stop working, যেটা উর্দু আমাদের এখানে হয়নি। In this regard, we can mention the language movement in Bangladesh in 1952. The people of the then Pakistan did not accept that Urdu as the standard or state language of the community, whereas the ruling government tried to impose it. This event resulted in huge mass protest, bloodshed, and killing and war of independence. শেষ পর্যন্ত না, the question of acceptance of Urdu eventually created independent Bangladesh. This language situation is unique in the history of Bangladesh. For the above reason, the process of standardization is thus the direct political and social intervention. This intervention takes place at different stages, and those stages altogether can be termed as
স্ট্যান্ডার্ডাইজেশন। তাহলে এখানে আমরা কয়টা স্টেপ পেলাম? চারটা। লাস্ট স্টেপ হচ্ছে অ্যাকসেপ্টেন্স, আর এটা হচ্ছে প্রথমটা কি? সিলেকশন। তাহলে সিলেকশন হচ্ছে একটা ভ্যারাইটিকে সিলেকশন করা, তাই তো, একটা ডায়ালেক্টকে সিলেকশন করা। কোডিফিকেশন মানে হচ্ছে ওই ডায়ালেক্টের ভিতরে যে ভ্যারিয়েশনগুলো আছে তার ভিতর থেকে একটা নির্দিষ্ট ভ্যারাইটিকে কোডিফিকেশন করা, মানে গ্রহণ করা। তারপর হচ্ছে পেশাভিত্তিক যে ভ্যারাইটি আমি গ্রহণ করেছি সেইটাকে আরও বেশি ফাংশনাল করার জন্য পেশাভিত্তিক বা অফিসিয়াল যে টার্মগুলো, টেকনিক্যাল টার্মগুলোকে ওর সাথে অ্যাড করে ভাষাকে ইলাবোরেট করা, এবং সর্বোপরি শেষে ওই দেশের মানুষ সবাই ওটাকে গ্রহণ করবে, তাই তো। এখন যদি বলে কেউ, হ্যাঁ, যে ওই যে পাহাড়ি অঞ্চলের যে সকল উপজাতিগুলো বা যে কমিউনিটিগুলো আছে তারা যদি বলে আমরা বাংলা আজ থেকে মানব না, ঠিক আছে তো, তাহলে কি হবে? তখন কি বাংলা ওরা অ্যাকসেপ্ট করবে না। তখন তারা কি করতে পারে? নিজেদের জন্য একটা নির্দিষ্ট ডায়ালেক্টকে আবার কি করতে পারে? গ্রহণ করে নিয়ে সেটাকে সকল উপজাতিদের মধ্যে একটা কমন ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে তারা ওই ডায়ালেক্টকে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে পারে। তো এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া। এটা অনেক ভাষা এতে মারা যায়, আবার অনেক নতুন নতুন ভাষার উৎপত্তি হয়, ঠিক আছে তো। যেমন সংস্কৃত একসময় ভাষা ছিল নাকি, সেটা কি এখন চলে? আর বলো, এখন আর চলে না, বরং সংস্কৃত ভেঙে বাংলা সহ অনেক রূপ চলে এসেছে, ঠিক আছে তো। তো এই হলো মোটামুটি আজকের আমাদের আলোচনা। আশা করি যতটুকু পড়ানো হয়েছে বুঝতে পেরেছো সবাই নাকি? জি স্যার। আচ্ছা, এই অধ্যায়টা খুব একটা জটিল কিছু নেই। এখানে দেখো আরও একদম প্র্যাকটিক্যাল ইয়ার বিষয়টা আছে। এই যে কোডের যে ব্যাপারটা, কোড সুইচিং, কোড মিক্সিং, এগুলো খুব কঠিন না। শুনতে মোটামুটি প্রথম দিকে কঠিন লাগলেও আসলে তেমন কিছুই না, ঠিক আছে। কত দূর আছে যে পিজিন, হ্যাঁ, ক্রিওল। আজকে শেষ হবে না? অনেক না, আজকে আর শেষ করার কিছু নাই। আজকে আর শেষ হবে না, আগামীকাল লাগবে পুরোটা। হ্যাঁ জি স্যার, 6 পৃষ্ঠা আছে। হ্যাঁ, এখনো অনেক আছে। মোটামুটি এখনো একটা ক্লাস প্রয়োজন হবে, দেখো অনেক বড়। হ্যাঁ, তাও শেষ হবে কিনা স্যার? হ্যাঁ, তো ঠিক আছে, আজকে তাহলে এখানেই। আর কালকে ক্লাস নেবেন? হ্যাঁ বলো। কালকে কি ক্লাস নেবেন স্যার? কালকে মনে হয় আমি নিতে পারবো কিনা জানি না, যদি নিতে পারি আমি জানাবো, ঠিক আছে। হ্যাঁ, আমি নিতে পারলে জানাবো, সমস্যা নেই। আজকে থাকবে, আগামীকালকে যদি নিতে পারি আমি সকালে জানাই দিব, ঠিক আছে। ঠিক আছে স্যার। ওকে, তো ঠিক আছে সবাই, গুড নাইট, বাই।